হে নূতন দেখা দাও আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন তোমারও প্রকাশ, কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন হে নূতন। চলো, হ্যালো এভরিওয়ান, কাম অন এভরিওয়ান, প্রত্যেকে চলে এসো। প্রত্যেক নতুন যুগের দূতকে আহ্বান এসওই বাংলার প্রথম ক্লাসে, আগুন 2.0 প্রথম ম্যাথামেটিক্স ক্লাসে সবাইকে সাদর আমন্ত্রণ। তোমাদের আমিনুর স্যারের, তোমাদের আমিনুর স্যার সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের প্রথম আগুন 2.0 পেইড ক্লাসে। সো কাম অন এভরিওয়ান, প্রত্যেকে চলে এসো। আজকে পড়াশুনো হবে, পরিচিতি হবে, আগুন লাগানো হবে এবং আজকে ডিসকাশন হবে। খুব 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 গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হবে। সো কাম অন এভরিওয়ান, প্রত্যেকে চলে এসো, প্রত্যেকে চলে এসো। আরে বাস, প্রচুর কমেন্ট, এত কমেন্ট এত স্পিডে যদি ওঠে তাহলে কি করে কি হবে। শিবম ব্যানার্জি, রূপম, রাজ গড়াই বলছে শিরাই শিরাই রক্ত, এসওই বাংলার ভক্ত। আরে বাস, শিরাই শিরাই রক্ত, ধমনীতে ধমনীতে তোর রক্ত নেই? আচ্ছা, প্রেজেন্ট স্যার, প্রীতম প্রেজেন্ট, অনিকা পারভিন, বাবু মশাই, সামিম আক্তার, অঙ্কিতা। ওরে বাস, আফসানা, রূপম, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। রাজারাম মাহাতো আছে, তুফান আছে, আজকে তুফানও হবে, আজকে আগুনও জ্বলবে, আজকে সূর্যও আছে, আজকে চন্দ্রও আছে, আজকে প্রশান্ত আছে, আজকে আফসানাও আছে, আজকে অনেকেই আছে। দেখি ইশিকা আছে, অনেক পরিচিত মুখ, অনেক পরিচিত নাম আমার সামনে আসছে। সো কাম অন এভরিওয়ান, প্রত্যেকে চলে এসো। 2 মিনিট ওয়েট করছি সবার জন্য, 2 মিনিট আগুন জ্বালানোর জন্য। আজকে আমরা কিভাবে আগুন জ্বালাতে চলেছি সবটা বলবো, কিন্তু তার আগে 2 মিনিট একটু জাস্ট ওয়েট করছি। 2 মিনিট, কাম অন, প্রত্যেকে প্রত্যেকে চলে এসো। চলো চলো, আমরা স্টার্ট করছি, তোমরা চলে এসো। কমেন্টে ঝড় বইছে, তবে হাত যেভাবে কমেন্টে চলছে ঠিক তেমন ভাবে এবার খাতা পেনে হাত চলতে হবে। অর্থাৎ তুমি এই যে লাইভ ক্লাসে বসছো, তুমি নয়, তোমার সাথে তোমার খাতা পেন বসছে। খাতা পেন নিয়ে বসো, বই থাকলে বই নিয়ে বসো, বই না থাকলে বই না নিয়ে বসো, কিন্তু খাতা পেন মাস্ট। তোমার ফোন, তোমার ল্যাপটপ এবং তোমার খাতা পেন, এই তিনটে যেন তোমার সাথে থাকে। ল্যাপটপ না থাকলে শুধু ফোন, ফোন এবং খাতা পেন এটা মাস্ট, অবধারিত তোমার সাথে থাকতে হবে। আর তোমার সাথে তো আমিনুস স্যার থাকবেই, কিন্তু ফোন এবং খাতা পেন এই তিনটে তো থাকতেই হবে। ফোন না থাকলে আমাকে দেখতে পাবে না, আর খাতা পেন না থাকলে খেলা জমবে না। সুতরাং খাতা পেন নিয়ে নাও। আচ্ছা, তোমাদেরকে প্রথমেই আজকে অ্যানাউন্স করে দিই, যেটা প্রথম আমার বলার সেটা হচ্ছে বই। তোমাদের প্রথম বক্তব্য, স্যার বই কি কিনবো। প্রথম এক এক করে আমি ক্লিয়ার করছি। তোমাদের হাত যারা তুলেছো, প্রায় 50 জনের উপরে হাত তুলে রেখেছে, কিন্তু হাত আমি নেব একটু পরে নেব, হাতটা একটু পরে নেব, একটু পরে কথা বলার সময় দেব। আপাতত তোমরা বুক এস এন দে, কোনো কথা হবে না। সৌরেন্দ্রনাথ দত্তের যে বই, এখন অতনু কুমার ঘোষ এনার সাথে আছেন, ছায়া প্রকাশনীর যে সৌরেন্দ্রনাথ দত্তের ম্যাথ বুক, সেই বইটাই কিন্তু তোমরা কিনে ফেলবে। তাহলে এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। সৌরেন্দ্রনাথ দত্তের ম্যাথ বই, অর্থাৎ ছায়া প্রকাশনীর ম্যাথ বই কিন্তু তোমাকে কিনতে হচ্ছে। এটা শুধু ছায়া প্রকাশনী বলে প্রমোট করছি এমনটা নয়, এসএন দের বই অনেক 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 এফেক্টিভ এবং এবছর আরো ভালো করেছে। হ্যাঁ, নতুন বই বের করেছে বলে কিছু ভুলভাল আছে, কোশ্চেন কিছু ভুলভাল আছে, অ্যান্সার কিছু ভুলভাল আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড স্ট্যান্ডার্ড বুক আমরা এটাকেই ফলো করব। অল্টারনেটিভ বই হিসাবে তুমি সাঁতরা বা রায়মার্টিন নতুন বের করেছে ইউজ করতে পারো, কিন্তু মেন বুক তোমাকে রাখতে হচ্ছে কি, এসএন দে। অর্থাৎ প্রধান বই হিসাবে তোমাকে কিন্তু ছায়া প্রকাশনীর বই রাখতে হচ্ছে। এটা গেল ফার্স্ট পয়েন্ট। তাহলে বই তুমি কি কিনছো,
ছায়া প্রকাশনী, ছায়া প্রকাশনীর ম্যাথ বই, ম্যাথ বই, ছায়া প্রকাশনীর এসএন দে। ওকে, হয়ে গেল। নেক্সট চলে আসছি, আমরা এই সেমিস্টার 3-তে কি কি পড়তে চলেছি তোমরা খুব ভালোভাবে জানো। সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটো সেমিস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অ্যানাউন্স হবে বা রেজাল্ট বের হবে, যেটা বোর্ড এক্সামের রেজাল্ট। সুতরাং সেমিস্টার 3 ঠিক ততটাই ইম্পর্টেন্ট যতটা সেমিস্টার 4 ইম্পর্টেন্ট। সো আমরা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটো সমান গুরুত্ব দিয়ে পড়বো, কোনো সেমিস্টারকে অবহেলা করার কোনো জায়গা নেই। সেমিস্টার 3-তে আমাদের ম্যাথমেটিক্সে কি কি আছে, রিলেশন এন্ড ফাংশন আছে, যেখান থেকে তোমার মার্কস থাকবে 4, ইনভার্স ট্রিগোনোমেট্রি মার্কস থাকবে 3। এমসিকিউ প্যাটার্ন যদি হয় তাহলে অবভিয়াসলি একটা কোশ্চেন পিছু 1 নাম্বার, অর্থাৎ 4 নাম্বার তোমার রিলেশন ফাংশন এবং 3 নাম্বার ইনভার্স ট্রিগোনোমেট্রি, টোটাল মার্কস দাঁড়াচ্ছে 7। ইউনিট 2-তে তোমার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে থাকবে 6 নম্বর এবং ডিটারমিনেন্টে থাকবে 4 নম্বর, টোটাল থাকবে 10। ইউনিট 2-তে তাহলে আছে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট, ইউনিট 1-এ রিলেশন ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রি, ইউনিট 3 কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি 8 এবং অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে 7, টোটাল 15। দেখো ইউনিট 3 কিন্তু সব সময়ের জন্য অনেক 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 লম্বা মার্কস ক্যারি করে, অনেক বেশি মার্কস ক্যারি করে। আমরা যেমন আগের বছর ফুল সিলেবাস এক্সাম হয়েছিল 50-50 মার্কস ক্যারি করতো, সেম ভাবে এবছরও কিন্তু ইউনিট 3 মার্কস অনেক বেশি, অর্থাৎ তুমি যে 40 এক্সাম দিতে চলেছো সেইটার মধ্যে তোমার 15 নাম্বার কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। কোথা থেকে? ইউনিট 3 থেকে, প্রবাবিলিটি থেকে থাকবে 8। তাহলে এই হচ্ছে তোমাদের ইউনিট 3 সিলেবাস। আজকে প্রথম ক্লাসে ঠিক যতটা অ্যাটেনশন তোমাদের পাচ্ছি, একদম শেষ ক্লাসে গিয়েও ঠিক ততটাই অ্যাটেন্ডেন্স আমার দরকার, ঠিক ততটাই অ্যাটেনশন আমার দরকার, ঠিক ততটাই কনসেন্ট্রেশন আমার দরকার, ঠিক ততটাই কনসিস্টেন্সি আমার দরকার। একদম বছরের প্রথম দিন এবং বছরের শেষ দিন ফোকাস ধরে রেখে একই রকম ভাবে দৌড়ে যেতে হবে। ইটস নট এ 100 মিটার, ইটস নট এ 200 মিটার, ইটস নট এ 800 মিটার গেম, ইটস এ ম্যারাথন, ইটস এ ফুল ম্যারাথন। সো আমাকে ফোকাস থাকতে হবে 6 মাস, 6 মাস, 12 মাস, কোনোভাবে ডিস্ট্রাকশন হওয়া যাবে না, খুব ভালোভাবে ফোকাস ধরে রাখবে। একদম আগুন জ্বালানোর দায়িত্ব আমি নিচ্ছি। ম্যাথামেটিক্স ক্লাস আগুন জ্বলবে, রীতিমতো প্রত্যেকটা ক্লাসে আগুন জ্বলবে। আজকে প্রথম ক্লাস থেকেই সেই শুভ সূচনা তোমাদের ঘোষণা করতে চলেছি। নেক্সট চলে আসি আমার মান্থলি প্ল্যান, আমি কি করতে চলেছি। তোমরা খুবই চিন্তিত, স্যার এত পরে ব্যাচ শুরু করছেন আপনারা, আপনারা কি শেষ করতে পারবেন? স্যার শেষ কিভাবে হবে? যা যা প্রশ্ন তোমাদের মনে জেগেছে সব প্রশ্নের উত্তর এখানে। তোমরা দেখো আমার মান্থলি লেসন প্ল্যান, এপ্রিল থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত আমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, অর্থাৎ আমি শুরু করছি কিন্তু ইউনিট 2 দিয়ে, আমি ইউনিট 1 দিয়ে শুরু করছি না, ইউনিট 2 দিয়ে শুরু করছি। কেন শুরু করছি? তার কারণ অ্যালজেব্রা হাই স্কোরিং চ্যাপ্টার এবং অ্যালজেব্রা অনেক অনেক ইজি চ্যাপ্টার। সো আমরা শুরুতেই যদি ইজি চ্যাপ্টার দিয়ে শুরু করি আমরা ইন্টারেস্টটা পেয়ে যাব, ইন্টারেস্টটা গ্রো করতে পারবো, তাই আমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট দিয়ে শুরু করছি। তো এপ্রিল মে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, মের 15 তারিখের পর ক্যালকুলাস, চলো আমরা আগুন জ্বালাবো ক্যালকুলাসে। তারপর জুন জুলাইয়ে আগুন জ্বলবে রিলেশন এবং ইনভার্স, অর্থাৎ ইউনিট 1-এ। আর জুলাই টু আগস্ট আমি চেষ্টা করব আগস্টের 15 তারিখের মধ্যে বা অন্তত আগস্টের ফার্স্ট উইকের মধ্যে পুরোপুরি প্রবাবিলিটি শেষ করে আগস্ট চাকাচাক 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 রিভিশন দেওয়ার, যাতে করে সেপ্টেম্বরের এক্সামে তোমরা আগুন লাগিয়ে আসতে পারো। তোমরা প্রত্যেকে জানো সেপ্টেম্বর ইজ দ্য এক্সাম মান্থ। সেপ্টেম্বর হতে চলেছে তোমাদের সেমিস্টার 3 এক্সামের বছর, এই সরি মাস। সুতরাং সেমিস্টার 3 এক্সামে একদম ঠিক পুজোর আগেই তোমাদের এক্সাম হবে। তো এক্সামে আগুন জ্বালানোর জন্য আগস্টের ফার্স্ট উইকের মধ্যে আমরা সিলেবাস শেষ করব, আগস্ট পুরোটা আমরা রিভিশন করব এবং ফুল মক টেস্ট দেব, তাহলেই কামাল হয়ে যায়গা। এবার তোমাদেরকে একটুখানি বলি যে এই কথাটা কম্পিউটার সায়েন্স ঠিক করেন, আমি অফলাইনে। অঙ্কুশ কোনো চিন্তা করিস না,
কোনো চিন্তা করিস না, আমিনুর স্যার হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, সবকিছু হয়ে যাবে, জাস্ট একটা বা দুটো সপ্তাহ আমাকে সময় দে, এভরিথিং ইজ ফ্রি অ্যান্ড ফেয়ার। প্রত্যেকটা জিনিস আমি ঠিক করে দেবো, প্রত্যেকটা জিনিস গুছিয়ে হবে, কোনো রকম কোনো অগোছালো কাজ আমি করব না। আগুন 2.0 কোয়ালিটি কম্প্রোমাইজ আগুন ব্যাচ কখনো করেনি, কোয়ালিটি কম্প্রোমাইজ তোদের আমিনুর স্যার কখনো করেনি, আজও করবে না। সো আমাকে সময় দে। এবার বিষয়টা হচ্ছে, আর আমি এক কথার মানুষ, যেটা বলি সেটা করি, তার কারণ আমি জানি জীবনে অনেস্টি ইজ দ্য বেস্ট কি, অনেস্টির উপরে কোনো ভালো কিছু হতে পারে না, অনেস্টি ইজ দ্য বেস্ট কি ফর সাকসেস। সুতরাং আমি এটাকে অনেক 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 বেশি মেনটেন করে চলি এবং দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজে অনেস্টি মেনটেন করে চলি। সুতরাং তোদের সাথে কোনো রকম কোনো গিভে মোটিভেশন এটাই, আজকে প্রচুর ছেলে মেয়ে আছে ক্লাসে, প্রচুর ছেলে মেয়ে ক্লাসে আছে। আজকের যে মোটিভেশন, সেই মোটিভেশন হচ্ছে তোরা অনেকেই থাকিস, লড়াই অনেকেই করিস, কিন্তু আসলে যেতে কজন, খুব কম সংখ্যক ছেলে মেয়ে। আমি চাই তোরা সবাই জিতবি, তোরা সবাই ফোকাস ধরে রাখবি। তো তোদেরকে সবাইকে ফোকাস ধরে রাখতে গেলে, জিততে হলে তোদের মনে রাখতে হবে, সফর মে ধূপ তো হোগি, सफर में धूप तो होगी, जो चल सको तो चलो, सफर में धूप तो होगी, जो चल सको तो चलो, सभी है भीड़ में, अगर तुम भी निकल सको तो चलो। চল আমরা এইবার কাজের কথায় আসি। আমরা ম্যাথমেটিক্সের যেটা পড়বো সেটা হচ্ছে এসেনদের বুক। আমরা কনসেপ্ট তো সব জায়গা থেকে পড়বো, কিন্তু কোশ্চেন সলভ করাবো এসেনদে। অর্থাৎ আমি এসেনদেকে ভীষণভাবে প্রেফার করি। আমি সবসময় বলি, আমি আর এস আগরওয়াল পড়েছি, আমি আর ডি শর্মা পড়েছি, আমি অন্যান্য সমস্ত বই পড়েছি, কিন্তু আমার কাছে বেস্ট সবসময়ের জন্য এসেনদের। সুতরাং এসেনদের বই আমি করাবো। কনসেপ্টের জন্য যে কোনো জায়গা তোরা ব্যবহার করতে পারিস, কিন্তু কোশ্চেনের জন্য এসেনদে। এবার তোরা চাইলে এসেনদের বাইরেও সাঁতরা বা অন্যান্য রায়মার্টিন যে পাবলিকেশন গুলো আছে তাদের প্রশ্ন প্র্যাকটিস করতে পারিস, আমার কোনো আপত্তি নেই। তো এবার এসেনদের বইটা এবছর কিভাবে ডিজাইন হয়েছে, এসেনদের বইটা এবছর এভাবে ডিজাইন হয়েছে। কনসেপ্ট, প্রথমে কনসেপ্ট বিল্ড আপ করতে হবে তোমাকে, কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। কনসেপ্ট বিল্ড আপ করার পাশাপাশি তোমাকে লেভেল 1 এবং লেভেল 2 দুটো লেভেলের কোশ্চেন দিয়েছে। তো লেভেল 1 এন্ড দেন লেভেল 2, তো লেভেল 1 এবং লেভেল 2 এই দুটো লেভেলের কোশ্চেন তোমাদের কাছে আছে। প্রথম তোমাদেরকে কনসেপ্ট বিল্ড আপ করতে হবে, দেন তোমরা যেটা করবে সেটা হচ্ছে লেভেল 1 এর সহজ কোশ্চেন গুলো সলভ করবে। একই হচ্ছে সহজ, অর্থাৎ বোর্ডস এর জন্য আবশ্যক কোশ্চেন গুলো, বোর্ডস এ যে কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো সলভ করবে। তারপর লেভেল 2 আমি করাবো। লেভেল 2 বেসিক্যালি জেইই, এটার জন্য, জেইর জন্য যে কোশ্চেন গুলো, এবার তোদের কোশ্চেন যদি হার্ড হয় তাহলে বোর্ড এক্সামেও কিন্তু লেভেল 2 থেকে কোশ্চেন দিতেই পারে। তাই লেভেল 1 এবং লেভেল 2 দুটো লেভেলই কিন্তু আমাদেরকে আসলে লেভেল করে দিতে হবে, অর্থাৎ দুটো জায়গাকে আমাদের কভার করতে হবে। সুতরাং কি বললাম, প্রথম ক্লাসে কনসেপ্ট, তারপর লেভেল 1 এর কোশ্চেন, সেটা তোর এমসিকিউ, শূন্যস্থান পূরণ, অ্যাসারশন ডিজাইনিং, ট্রু ফলস যা যা আছে সব, স্তম্ভ মেলানো, কলাম ম্যাচিং। নেক্সট লেভেল 2, লেভেল 2 তেও যা যা আছে সব। এইভাবেই আমাদের ক্লাস চলবে। আশা করছি প্রত্যেকটা ক্লাস আগুন ধরানো ক্লাস হবে, আশা করছি প্রত্যেকটা ক্লাসে আগুন জ্বলবে, আগুন তো জ্বলতেই থাকবে। চল আমরা স্টার্ট করে দিই তাহলে আজকে ক্লাস। ওকে চলো, প্রথম আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স। আমরা প্রথম আজকের ক্লাসে কি পড়তে চলেছি, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কত নাম্বার থাকে, কত নাম্বার থাকে বাবু, ম্যাট্রিক্স থেকে কত নাম্বার থাকে, খুব 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 ইজি জিনিস, খুব সহজ জিনিস, ম্যাট্রিক্স থেকে 6 নাম্বার থাকবে। অর্থাৎ আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়তে চলেছি ম্যাট্রিক্স, সেখান থেকে আমাদের ফুল মার্কস কত থাকবে, 6। এবার এটাতে যাওয়ার আগে কারোর কিছু প্রশ্ন আছে কি আমি একটু জেনে নেব, তারপর আমি সরাসরি কনসেপ্টের জায়গাতে চলে যাব। কনসেপ্ট যখন চলবে তখন কোনো রকম কম্প্রোমাইজ হবে না, ঠিক আছে? বুবাই স্যার আসবে, অবশ্যই আসবে বুবাই স্যার। প্রথমে হাত তুলে আছে অঙ্কুর ব্যানার্জি, আমি অঙ্কুরের একটু কথা শুনে নেব, তাড়াতাড়ি বলবে বাবা, আমাদের হাতে সময় খুব কম, আমরা আগুন জ্বালাবো আজকে একদম পুরো দম। চলো অঙ্কুশ,
তাড়াতাড়ি অঙ্কুর, অঙ্কুর তাড়াতাড়ি বলো অঙ্কুর। এই তো অঙ্কুর সবে, এবার বীজ বপন হবে। অঙ্কুর বল, কুইক কুইক বল বাবা, তাড়াতাড়ি বল অঙ্কুর, তাড়াতাড়ি বলো অঙ্কুর। হোয়ার ইজ অঙ্কুর? অঙ্কুর, অঙ্কুর, নো রেসপন্স। স্বস্তিকা, তোর হাত অন করে দিয়েছি, স্বস্তিকা তুই বল। স্বস্তিকা তুই কথা বললেই আমি শুনতে পাবো। হ্যাঁ স্যার। হ্যাঁ বল। স্যার বলছিলাম যে ওই যে পোল অপশনটা আছে ওটার কাজটা কি? পোল অপশন আপাতত কোনো কাজ নেই, আমি যখন বলবো কোশ্চেন যে তোরা বল ঠিক কোনটা ABCD কোনটা হবে, তখন তোরা অ্যান্সার দিবি। আপাতত কোনো কাজ নেই, যখন কাজ হবে আমি বলে দেবো। ঠিক হ্যাঁ। স্যার আপনি হ্যাঁ স্যার, আমি আরেকটা কোশ্চেন ছিল যে আপনি আজকে ম্যাট্রিক্সটা শুরু করাচ্ছেন তো? ইয়েস ইয়েস, ম্যাট্রিক্স। হ্যাঁ ঠিক আছে স্যার, কিন্তু আমি বলছিলাম যে যেটা ক্যালকুলাসের পার্টটা ছিল সেটাতে না আমার ওই ডেরিভেটিভ হ্যাঁ তখন ওটা করাবেন একটু, মানে ভালো করে কনসেপ্টটা, মানে 11-এরটা আমার মানে গুলিয়ে গেছে পুরোটা। একদম স্বস্তিকা, কোনো চাপ নিস না, আমি প্রত্যেকটা জায়গা খুব 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 ভালোভাবে করাবো, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো ডাউট হয় অবশ্যই লাইভ ক্লাসে তোরা বলতে পারবি, এই যেমন এখন বলছিস, ঠিক আছে? একটু জাস্ট আমি যেভাবে করাবো সেভাবেই করবি, আমি না এদিক না ওদিক, আমি যেভাবে করাবো স্টিল সেভাবে ফোকাস করে যা। ম্যাথামেটিক্সের দায়িত্ব আমার, আমি ম্যাথামেটিক্সে ফুল মার্কস এনে দেবো, এবং যেই যারা দিবি তাদের জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে খাটবো, যাতে করে তোরা সেই জায়গাতেও খুব ভালো কিছু করতে পারিস। ওকে চল। স্যার আপনাকে দেখিয়ে তো এই ব্যাচটা জয়েন করেছি। একদম। থ্যাংক 11 ইউ স্বস্তিকা। ইউটিউবের তুই 11-এ ভিডিও ইউটিউবে ক্লাস দেখছিস? প্রচুর সাহায্য করে। আচ্ছা, 11-এ ইউটিউবে ক্লাস হ্যাঁ দেখেছিস? ওটা প্রচুর সাহায্য করে। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। তুই কোথা থেকে, কোথায় বাড়ি মা তোর? স্যার, আমি পুরুলিয়া জয়পুর থেকে। পুরুলিয়ার জয়পুর, আচ্ছা ঠিক আছে, পুরুলিয়া গেলে দেখা হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার, অবশ্যই আসবেন, হ্যাঁ। ওকে। আচ্ছা, ঈশানী সেন, ঈশানী সেন, আচ্ছা একটু তাড়াতাড়ি যাব আমরা, তারপর আমরা আবার ক্লাসটা কনসেপ্টটা বিল্ড আপ করবো, তারপর আবার হাত নেব, কনসেপ্টটা বুঝবো। ঈশানী সেন বলে দাও আপনি। স্যার আমি স্যার শুনতে পাচ্ছেন? আমি শুনতে হ্যালো পাচ্ছি ঈশানী। হ্যাঁ স্যার, বলছি আমার কিছু প্রবলেম হয়েছে, তাই জন্য মানে রুটিন রিলেটেড সেইগুলো আমি মানে আপনাকে ফোন করবার চেষ্টা করছিলাম, কিন্তু রিসেপশন থেকে বলে যে স্যারকে ক্লাসে বলতে, তাই জন্য স্যার আপনাকে বলছি। হ্যাঁ স্যার আপনি এই ক্লাসটা কি 10টা পর্যন্ত, মানে এখন 10টা থেকে স্টার্ট করবেন তাহলে খুব সুবিধা হয়। আর আমার মেনলি ফিজিক্সে প্রবলেম হয়েছে ক্লাস 11-এ, আর অন্যান্য সাবজেক্ট আমি অফলাইন টিচারের কাছে পড়ি, সেখানে কোনো প্রবলেম হয়নি। এবার 11-এ মোর কত ফিজিক্সে প্রবলেম হয়েছে, তাই আমি না ফিজিক্স আর ম্যাথটা দুটোই করতে চাইছি, কিন্তু আমার বাকিগুলো সাবজেক্ট একটু হচ্ছে না। আচ্ছা, বাকিগুলো সাবজেক্ট তুই করতে চাইছিস না? মানে করতে পারছি না, তাই আমি রেকর্ডের ক্লাস দেখছি সেগুলো। হ্যাঁ কোনো সমস্যা নেই ঈশানী, তুই যেগুলো পারছিস না সেগুলো রেকর্ডেড দেখে নি, কোনো চাপ নেই। আর স্যার একটা কোশ্চেন বলছি, আমার যদি অফলাইন ডেটের মধ্যে মানে মক টেস্টের ডেট পড়ে, তাহলে আমি কি মানে আমার কিভাবে তাহলে দেবো? মক টেস্টে যেটা দেবো আমরা, একদিন বা দুদিন টাইম পিরিয়ড দেবো, যে এই সময়ের মধ্যে তুই এক্সাম দিয়ে সাবমিট কর, সুতরাং অসুবিধা হবে না, ঠিক আছে? 2 ঘন্টা হ্যাঁ টাইমিং দেওয়া থাকবে না, একদিন বা দুদিন টাইমিং দেওয়া থাকবে। ও ঠিক আছে স্যার, একদিন দুদিনের মধ্যে আমি দিয়ে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ এটাই কোশ্চেন ঠিক। ছিল। আর স্যার বলছি, আমার না ফিজিক্সের বুবাই স্যারটা শুনছিলাম শনিবার থেকে করাবেন। শনিবার থেকে যদি করান, আপনি 6:30 থেকে 8:30-এর ব্যাচটা মানে বিকালের দিকে বাদ দিয়ে এবার যে কোনো টাইম বলে আমি করে দেবো, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বুয়াই স্যারের সঙ্গে কথা বলছি, স্যার কখন পড়াবে জেনে নেবো। ঠিক আছে। কানেক্ট পাচ্ছি না ধরো। আর এখন কি নেব? নার্গিস খাতুন, প্রচুর হাত উঠে আছে, এখন নিলে আর পড়ানো হবে না, শুধু কথাই শোনা হবে। এই নার্গিসেরটা লাস্ট নিচ্ছি, তারপর আমি আবার কনসেপ্ট দেওয়ার পর আধ ঘন্টা বা 1 ঘন্টা পর ফিরে এসে আমি আবার হাত নেব। বল নার্গিস। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আপনাদের ক্লাস ইউটিউব থেকে দেখতাম, আর হ্যাঁ নতুন
জয়েন করেছি। আমি আগে যেখানে মানে পড়তাম সেখানে মানে একদমই ভালো পড়া হতো না, তো আপনাদের ভরসায় আছি স্যার। 11 তো আমার পুরো একদম গোল্লাই চলে গেছে স্যার, একটু কি ভরসা বলবো। রাখতে পারিস। দেখ, সবচেয়ে আগে নিজের উপরে ভরসা করতে হবে নার্গিস। আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের জীবনে যদি নিজের উপরে ভরসা রাখি তাহলে সেটাই আমাদের সবচেয়ে সেরা প্রাপ্তি হয়। তো অবশ্যই তুই তো নিজের উপরে ভরসা রাখবি, নিজের উপরে পজিটিভ থাকবি। আর আমাদের দিক থেকে যাবতীয় যা যা করার আমি কথা দিলাম যে প্রত্যেকটা জিনিস নিখুঁত ভাবে হবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। তার কারণ তোদের আগুন 2.0 অনেক এক্সপেরিমেন্টাল। আগুন 1.0 তে যা যা সমস্যা ছিল সেই সমস্ত সমস্যা ঝেড়ে একেবারে সাফ করে আমি আগুন 2.0 তে এসেছি, সুতরাং কোনো সমস্যা আশা করছি হবে না। ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। একদম। হ্যাঁ, আমার কমিটমেন্ট থাকছে শেষ দিন গিয়েও মিলিয়ে নিবি যে আমি যা বলছি সেটা হচ্ছে কিনা। ওকে? স্যার আপনার চল, উপর ভরসা রেখে আছি, আপনার উপর বিশ্বাস আছে। একদম ঠিক আছে, চলো। আর নার্গিস কোথা থেকে? স্যার আমি দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থেকে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ। ঠিক আছে নার্গিস। আসবেন স্যার আমাদের এখানে? হ্যাঁ, যাবো, অবশ্যই যাবো। ঠিক আছে ঠিক স্যার। আছে, চলো, টাটা। হ্যাঁ স্যার। ওকে, আমরা এবার সরাসরি আমাদের চ্যাটকে লক্ষ্য রাখবো এবং আমাদের ক্লাসে প্রবেশ করব। তো আজকে আমি পড়াবো ম্যাট্রিক্স। 6 নাম্বার আছে আমাদের। মেইনলি অ্যালজেব্রাতে দুটো চ্যাপ্টার আছে, একটা ম্যাট্রিক্স, একটা ডিটারমিনেন্ট। তো আজকে আমরা শুরু করছি ম্যাট্রিক্সের চ্যাপ্টার। ম্যাট্রিক্সের চ্যাপ্টার একেবারে সহজ চ্যাপ্টার, কিচ্ছু নেই। কিভাবে ম্যাট্রিক্স আসছে, কোথা থেকে আসছে, হোয়াটস দ্য অরিজিন, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ম্যাট্রিক্স, ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স, এই সবটা নিয়ে আজকে ক্লাস। আজকে ক্লাসে আমাদের তোদের যে ম্যাট্রিক্সের চ্যাপ্টার 1 আছে সেই চ্যাপ্টারের কনসেপ্ট দেব এবং সাথে সাথে লেভেল 1 এর এমসিকিউও করাবো। সুতরাং চলো, কাম অন এভরিওয়ান। ফার্স্ট, হোয়াট ইজ ম্যাট্রিক্স? কোথা থেকে আসছে ম্যাট্রিক্স, কেন পড়বো ম্যাট্রিক্স, প্রত্যেকটা জিনিসের একেবারে ইন ডিটেলস আমাকে জানা উচিত। যে হোয়াই, হোয়াট, এই প্রশ্নগুলো করা উচিত। যে কেন পড়বো, কেন হচ্ছে এটা, কেন আমাকে পড়তে হবে, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দিস, কোথায় এর অ্যাপ্লিকেশন, এই সমস্তটা আমাকে জানতে হবে। তো আমি তোদের এখানে কয়েকটা ছবি দিয়েছি, তোরা দেখতে পাচ্ছিস। ফার্স্ট ছবি, একটা ফাঁকা ক্লাসরুম, কিন্তু ক্লাসরুমের মধ্যে মানুষ নেই, চেয়ার আর টেবিল আছে। সেকেন্ড ছবি তোরা দেখতে পাচ্ছিস, পপকর্ন খেতে খেতে সিনেমা দেখছে। তো সিনেমা চলছে এবং এই চেয়ারগুলোতে পপকর্ন খেতে খেতে সিনেমা দেখছে। এন্ড থার্ড ছবি, একটা এক্সেল শিট, মাইক্রোসফট এক্সেল তোরা জানিস, সেই এক্সেল শিটের ছবি। এবার তিনটে ছবি তিন ধরনের, একটা ছবি ফাঁকা ক্লাসরুমে, একটা ছবি এখানে চেয়ার নিয়ে বসে আছে। তবু এই দুটো কিছুটা সিমিলার গেল, কিন্তু এক্সেল শিট, হোয়াট ইজ দিস, এর সাথে এর কোনো মিল খুঁজে আমি পাচ্ছি না। কিন্তু মিল আছে, তিনটেই মিল আছে। ম্যাট্রিক্স এক্স্যাক্টলি এখানে বিলং করে এবং ম্যাট্রিক্স আবার এখানেও বিলং করে। অর্থাৎ গ্যালিলিওর একটা কথা আছে, ম্যাথামেটিক্স ইজ আ সাবজেক্ট হোয়ার গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। তো ম্যাট্রিক্স কিন্তু সব জায়গাতে আছে। কিভাবে আছে আমাকে খুঁজে নিতে হবে। দেখ, একটি টিকিট কালেক্টর যে সিনেমা হলের টিকিট সংগ্রহ করে এবং সিট বলে দেয় লাইট মেরে, সেও ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন ব্যবহার করে কোনোদিন স্কুলে না গিয়ে বা উচ্চ মাধ্যমিক সায়েন্সে না পড়ে। আবার উচ্চ মাধ্যমিক সায়েন্সে পড়েও মাইক্রোসফট এক্সেলের কাজ করতে গিয়ে বা আরো হায়ার স্টাডিজে আরো অনেক ব্যবসায়িক কাজ করতে গেলে ম্যাট্রিক্স ব্যবহৃত হয়। তাহলে ম্যাট্রিক্স কে ব্যবহার করছে? একেবারে সেই লোকটা যে পড়াশোনা শেখেনি বা যে উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়েনি, আবার একেবারে সেই লোকটা যে সায়েন্স নিয়ে পড়ে রিসার্চার, অর্থাৎ যে গবেষণা করছে। তো এই এখান থেকে এখান এই পর্যন্ত কিন্তু ম্যাট্রিক্স ছড়িয়ে আছে। কিভাবে? দেখ, প্রথমেই তোদেরকে বলি যে একটা সিনেমা হলের টিকিট কালেক্টর, মজার গল্প। সিনেমা হলের টিকিট কালেক্টর একটা অন্ধকার ঘরের মধ্যে তোর টিকিটে হাত দিল আর সঙ্গে সঙ্গে লাইটটা টিকিটে মারলো এবং তারপরে সিটে লাইট মারলো, অর্থাৎ তোর যে সিট সেটা লাইট মারলো। কখনো পপকর্ন নিয়ে সিনেমা হলে ঢুকে দেখিস যে এই ব্যাপারটাই কিন্তু ঘটে। কি করে পারে? টিকিট কালেক্টরের কি চোখ চারিদিকে ছড়িয়ে আছে? অন্ধকারের মধ্যে টিকিট কালেক্টর আলো খুঁজে কিভাবে পারে? এইটার জন্য তোদেরকে দেখতে হবে ভালো করে সিনেমা হলের টিকিটটার দিকে তাকিয়ে। সিনেমা হলের যে টিকিটটা তোরা কাটিস সেই টিকিটের মধ্যে দুটো নাম্বার লেখা থাকে, C10 আর 2। এই ধরনের
একটা সি দিয়ে একটা আর দিয়ে দুটো নাম্বার থাকে, তার মানে কি এই আর ফর রো, আর ফর রো অর্থাৎ এটাকে বলা হয় সারি। আর এই সি ফর কলম, সি ফর কি কালাম নয় কলম, ওকে। আর এই কলমটাকে আমরা কি বলি স্তম্ভ। তাহলে সিনেমা হলের টিকিট কালেক্টর এই যে সিনেমা হলের সিটগুলো পরপর 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 আছে, এই যে সিটগুলো পরপর পরপর আছে, সে কিন্তু ধর 500টা সিট আছে, 500 নাম্বার টিকিটের নাম্বার 500 হচ্ছে না, টিকিটের নাম্বার কি হচ্ছে সি সামথিং আর সামথিং। সে কি করে চয়েস করছে, সে প্রথমেই দেখে নিচ্ছে আসলে সি মানে কলম আর আর মানে রো, সে প্রথমে দেখে নিচ্ছে রো মানে কি সারি। দেখ তো এই যে লিখেছি এখানে সারি কিভাবে আমরা ডিফাইন করব, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। তাহলে সারি প্রথম দ্বিতীয় তৃতীয়। স্তম্ভ কোনগুলো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। তাহলে যদি তোর লেখা থাকে যে সি, ধর সি লেখা আছে 5 বা সি লেখা আছে 2 আর আর লেখা আছে 3, তাহলে কোন সিটটা হবে বাবা C2 আর 3। তাহলে আর 3 মানে 3 নম্বর সারি আর C2 মানে 2 নম্বর স্তম্ভ। দিস ইজ দ্য সিট। এভাবেই কিন্তু সিনেমা হলের টিকিট কালেক্টর একদম ডাইরেক্টলি তোর সিটে লাইটটা মারে, এই ফর্মুলা বা এই ফরমেশন থাকার জন্য। তো তাহলে বেসিক্যালি তোরা দেখতে পাচ্ছিস যে ম্যাট্রিক্সে দুটো জিনিস ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, একটা সারি একটা স্তম্ভ। হোয়াট ইজ সারি, সারি 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 তাল গাছ, সারি সারি তাল গাছ কিভাবে বলি এই যাচ্ছে এই। আর স্তম্ভ বেসিক্যালি তুই একটা ধান খেতে দেখ, একটা পেয়ারা খেতে দেখ, একটা কুমড়ো খেতে দেখ, যেখানেই দেখবি কিন্তু সারি এবং স্তম্ভ অনুযায়ী সমস্ত কিছু সাজানো থাকে। তোরা ছোটবেলায় পড়েছিলি যে 3 নম্বর সারির 4 নম্বর স্তম্ভে একটা বেগুন চারা লাগানো হলো, বেগুন চারার কোন জায়গায় আছে বা কত নাম্বারে আছে বলো, পড়েছিলিস না? তাহলে অ্যাকচুয়ালি সারি মানে হচ্ছে যারা আনুভূমিক ভাবে থাকে, আনুভূমিক মানে শুয়ে থাকে, এই যে যারা আনুভূমিক ভাবে আছে তারা সারি। তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে এখানে কটা সারি, 4টে সারি, অর্থাৎ রো 1 রো 2 রো 3 রো 4। আর স্তম্ভ কোনগুলো, যারা দাঁড়িয়ে থাকে বা উলম্ব ভাবে থাকে। যারা আনুভূমিক বা হরাইজন্টালি থাকে তারা কি সারি, যারা উলম্ব ভাবে থাকে তারা কি স্তম্ভ, তারা কি স্তম্ভ। তাহলে এটা C1 C2 C3 C4 C5 স্তম্ভ। ক্লিয়ার? এইবার স্যার সারি আর স্তম্ভ শেখাচ্ছেন কেন, আমরা তো শিখতে এসেছিলাম ম্যাট্রিক্স, আমাদেরকে সারি আর স্তম্ভ কেন শেখানো হচ্ছে? তো প্রশ্নটা এখানেই যে আমরা কেন সারি আর স্তম্ভ শেখাতে গেলাম। দেখ কোন জিনিসের বেসিকটা যদি আমরা খুব আঁকড়ে ধরতে পারি, আমরা জানি শিকড় যার যত মজবুত হয় সে তত বেশি দাঁড়িয়ে থাকতে পারে, ঠিক সেম ভাবে আমাদের এখানে বেসটা যত শক্ত হবে আমরা তত স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে পারবো। তোরা ভাববি স্যার এখানে এত সময় নষ্ট করার কি দরকার, বেসিকে সময় নষ্ট করা দরকার, কারণ বেসিক অনেক 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 বেশি গুরুত্ব বহন করে অ্যাডভান্সের জন্য। তো সুতরাং আমরা দেখতে পেলাম এই যে সারি এবং স্তম্ভের কেস প্রত্যেকটাতেই আছে, অর্থাৎ সিমিলারিটি পেলাম যে আমরা সিনেমা হলে গেলে সেখানে কিন্তু সারি স্তম্ভের কেস আছে। আমরা যদি কোনো ফাঁকা ক্লাসরুম বা ভরা ক্লাসরুমেও যাই সেখানেও সারি স্তম্ভের কেস আছে, যে সারিভাবে এবং স্তম্ভভাবে বসা হচ্ছে। এবং এক্স্যাক্টলি এক্সেল শিট, তোমার পরীক্ষার রেজাল্ট, সব জায়গাতেই সারি স্তম্ভ আছে। দেখো এইভাবে যাচ্ছে, যেটা সেটা এইভাবে যাচ্ছে সারি, এইভাবে যাচ্ছে স্তম্ভ। দেখো তাহলে কটা সারি, একটা দুটো তিনটে এইভাবে সারি, আর এইভাবে 1 2 3 4 এইভাবে এগুলো স্তম্ভ। তাহলে একটা এক্সেল শিট বানানোর জন্য বা একটা রেজাল্ট বানানোর জন্য, রেজাল্টে এখানে কি থাকে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অঙ্ক বিজ্ঞান এইভাবে, আর এখানে তোমার নাম বা এখানে পরপর পরপর তোমার মার্কস গুলো থাকে। তাহলে সারি এবং স্তম্ভ বরাবর কিন্তু ব্যাপারটা সাজানো থাকে, তোমার নাম না পার্সেন্টেজ অফ মার্কস, ঠিক আছে? তো এই গেল সারি এবং স্তম্ভের কনসেপ্ট। এবার তাহলে হোয়াট ইজ ম্যাট্রিক্স, কয়েকটি সংখ্যাকে ভালো করে বোঝো, কয়েকটি সংখ্যাকে, এটা পারলে তোমরা নোটবুকে লিখে নাও, তোমাদের খাতাতে লিখে নাও একদম আমার মতো করে, আমার ডেফিনেশন। কয়েকটি সংখ্যাকে যদি সারি ও স্তম্ভ বরাবর, কয়েকটি সংখ্যাকে যদি সারি ও স্তম্ভ বরাবর সাজানো হয়,
কয়েকটি সংখ্যাকে যদি সারি ও স্তম্ভ বরাবর সাজানো হয় তাহলে সেটি একটি ম্যাট্রিক্সকে ডিফাইন্ড করে বা তাকে একটি ম্যাট্রিক্স বলে। ইয়েস অর নো? ক্লিয়ার না ক্লিয়ার নয়? একটু জানতে চাই, জাতি জানতে চাই, নেশন ওয়ান্টস টু নো। আগুন জ্বালাও কমেন্টে। আমরা একটু জানতে চাইছি যে হোয়াট ইজ ম্যাট্রিক্স। আমরা বলছি ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হলো কয়েকটি সংখ্যার সজ্জা, কয়েকটি সংখ্যার সজ্জা, কয়েকটি সংখ্যা তাদেরকে আমরা যদি সারি এবং স্তম্ভ বরাবর সাজিয়ে সাজিয়ে লিখতে পারি তাহলে সেটাকেই আমরা কি বলবো? ম্যাট্রিক্স। বলো বুঝেছো কিনা? একদম ঝড় উঠে গেছে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। রিপিট যে বলছিস, কয়েকটি সংখ্যাকে আমি যদি সারি, এখানে দেখ আমি 2 3 5 1 2 3, এই একটা সারি, এই একটা সারি, দুটো সারি, আর একটা স্তম্ভ, দুটো স্তম্ভ, তিনটে স্তম্ভ। কটা স্তম্ভ? এইভাবে যেগুলো আছে স্তম্ভ 1 2 3। তাহলে কয়েকটি সংখ্যাকে আমি যদি এভাবে সারি এবং স্তম্ভ বরাবর সাজাই সেটা একটা ম্যাট্রিক্স। এইবার এই ম্যাট্রিক্সকে ডিফাইন করা হয় 3 রকম ভাবে। ম্যাট্রিক্সকে করকম ভাবে ডিফাইন করা হয়? 3 রকম ভাবে। দিস ইজ ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ কয়েকটি সংখ্যাকে আমি যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সারি এবং স্তম্ভ আকারে সাজাই তাহলে সেটি একটি ম্যাট্রিক্স। আবার যদি আমি থার্ড ব্র্যাকেট দিই, দিস ইজ অলসো এ ম্যাট্রিক্স। যদি আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে দিস ইজ অলসো এ ম্যাট্রিক্স। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলে দিস ইজ ম্যাট্রিক্স, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলে দিস ইজ অলসো এ ম্যাট্রিক্স। এন্ড অবভিয়াসলি আমি যদি ডবল মড, কি ডবল মডের মধ্যে লিখি দিস ইজ অলসো এ ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স ডিফাইন্ড করার বা একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করার 3টে প্রসেস তোমার সামনে। দ্য ফার্স্ট প্রসেস ইজ ফার্স্ট ব্র্যাকেট, the second is third bracket, and the third is double mod. তাহলে তুমি কয়েকটি সংখ্যা তুলে নাও, ধরো 1 2 3 4, আমি এখন এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। 1 2 3 4 গেট অন দ্য ড্যান্স ফ্লোর, আমি এখন এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম তাহলে এটা কিন্তু একটা ম্যাট্রিক্স হয়ে গেল। যদি ফার্স্ট ব্র্যাকেট না দিই ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা একটা ম্যাট্রিক্স নয়। যখনই ফার্স্ট ব্র্যাকেট দিলাম দেন ইটস এ ম্যাট্রিক্স। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? কিরে বোঝা গেছে? দেখি একটুখানি ম্যাট্রিক্স বোঝা গেছে কিনা। রোশনি চলে এসছে, রোশনি বলছে স্কোয়ার ম্যাট্রিক্স। রোশনি যাচ্ছি মা, তুই অ্যাডভান্স পড়ে চলে এসছিস, আমি যাচ্ছি ওই জায়গাটাতেই, আমি যাচ্ছি ওই জায়গাটাতেই যাচ্ছি, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, কোনো তাড়াহুড়ো নয়, ফার্স্ট ক্লাস, স্টেপ বাই স্টেপ। মাইক অন করছি বাবা, পুরো ব্যাপারটা বুঝিয়ে নিয়ে মাইক অন করবো, যার যা ডাউট আছে বলবি, ডাউটটাকে আউট করার দায়িত্ব আমার, ঠিক আছে? ওকে, মাইক অন করছিস, করতে বলছিস? হ্যাঁ ঠিক আছে। তোরা এই ক্রিস্টাল ক্লিয়ার শব্দটা ব্যবহার করিস, ভাল লাগে, যে বোঝা গেলে একদম ক্রিস্টাল ক্লিয়ার, চাকাচাক, ঠিক আছে? ওকে চল, তো ম্যাট্রিক্সকে আমরা এইভাবে ডিফাইন করি। এইবার যেটা রোশনি বলছিল যে একটা ম্যাট্রিক্স স্কোয়ার কখন, কখন আয়তকার, কখন বর্গাকার, এগুলো পড়বো, কিন্তু তার আগে যেটা পড়বো সেটা হচ্ছে, আচ্ছা এটাকেও যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই বা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এটাও একটা ম্যাট্রিক্স। সো এটাও একটা ম্যাট্রিক্স, আবার এটাও একটা ম্যাট্রিক্স। দুটো ম্যাট্রিক্স দেখতে আলাদা লাগছে না? হ্যাঁ দেখতে আলাদা লাগছে তো স্যার। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের কি সমান আর কি অসমান সেটাই পড়বো এরপর, কি সমান আর কি অসমান। তো আমরা চলে আসবো রো আর কলাম। তাহলে ম্যাট্রিক্সের রো আর কলাম, এই যে দুটো ম্যাট্রিক্স আমরা লিখেছিলাম 2 3 5 1 2 3, 2 3 5 1 2 3, তাহলে এর রো কে? 2 3 5 1 2 3, কে রো? একটা দুটো। কটা রো? দুটো রো। স্তম্ভ কটা? স্তম্ভ 1 2 3, তাহলে এখানে রো নাম্বার কটা? রো নাম্বার 3টে। স্তম্ভ নাম্বার, কলাম নাম্বার কটা? কটা কলাম আছে? এই সরি, রো কটা? ভুল গয়া। রো কটা? দুটো, কিন্তু স্তম্ভ কটা? একটা দুটো তিনটে। স্তম্ভ কটা? তিনটে। তাহলে আর হচ্ছে 2, সি হচ্ছে 3, তাহলে এটাই কিন্তু হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সটা সারি কটা? দুটো। ম্যাট্রিক্সটার স্তম্ভ কটা? তিনটে। আবার আমরা পরের যে ম্যাট্রিক্সটা লিখেছিলাম 1 2 3 4, তাহলে এই 1 2 3 4 ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি? রো কটা? ও খোকা, রো দুটো। স্তম্ভ কটা? একটা দুটো। তাহলে কলাম কটা হচ্ছে? কলাম দুটো। R2 C2, R2 C3, তাহলে চেঞ্জ আছে?
চেঞ্জ আছে, তাহলে এই চেঞ্জ অনুযায়ী কি নাম পরিবর্তন হবে? আলবাত পরিবর্তন হবে। তো রো আর কলম বোঝা গেল। এরপর আমরা যেটা চলে আসবো অর্ডার অফ এ ম্যাট্রিক্স। তাহলে এই যে ম্যাট্রিক্সটি লিখেছিলাম আমরা 2 3 5 1 2 3 2 3 5 1 2 3, এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? আর এই যে ম্যাট্রিক্স 1 2 3 4 এটাকে কি বলা হবে? সো আমরা ফার্স্ট যে ম্যাট্রিক্সটা লিখেছিলাম 2 3 5 1 2 3, এই ম্যাট্রিক্সটাকে কিন্তু আমরা বলবো কি ম্যাট্রিক্স? কত অর্ডারের ম্যাট্রিক্স, কত ক্রম। অর্ডার মানে হচ্ছে ক্রম, অর্ডারের বাংলা কি? অর্ডারের বাংলা হচ্ছে ক্রম। তাহলে এই ম্যাট্রিক্সটি কত ক্রমের ম্যাট্রিক্স? কত ক্রমের ম্যাট্রিক্স? প্রথমেই ক্রম মানে হলো সারি সংখ্যা, ভালো করে শোন, ক্রম মানে সারি সংখ্যা গুণ স্তম্ভ সংখ্যা। কি হচ্ছে রে ভাই? ইনভার্টার পি পি করেই যাচ্ছে, কেস খেয়ে যাবো নাকি? কারেন্ট নেই সন্ধ্যা থেকে, ইনভার্টার পিপি করে যাচ্ছে। চমক স্যার ক্লাস ইনভার্টারে, এবার আমার সময় পিপি, এ কি চি চি পিপি হয়েই যাচ্ছে, চাপ খেয়ে যাচ্ছি। তাহলে সারি সংখ্যা গুণ স্তম্ভ সংখ্যা, এটাই ক্রম। তাহলে প্রথমে সারি, ভুল করবি না, প্রথমে সারি পরে স্তম্ভ, প্রথমে স্তম্ভ পরে সারি নয়, প্রথমে সারি পরে স্তম্ভ। তাহলে এটাতে কটা সারি? একটা দুটো। কটা স্তম্ভ? 1 2 3। তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 2/3 ক্রমের ম্যাট্রিক্স। কত ক্রমের ম্যাট্রিক্স? 2/3 ক্রমের ম্যাট্রিক্স। এখানে বলতো কটা সারি? দুটো। কটা স্তম্ভ? দুটো। এখান থেকেই এটা বলতে পারি 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এটা কত ক্রমের? 2/3। এটা কত ক্রমের? 2/2। ইজ দ্যাট ক্লিয়ার? এইবার এখান থেকেই আসলে রোশনি যেটা বলছিল আয়তকার ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স, এই সমস্ত কনসেপ্টগুলো বিল্ড আপ হচ্ছে, বা এখান থেকেই কিন্তু আসলে আমরা দৌড়ানো শুরু করছি আবার। তো চল, টাইপস অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের শ্রেণী বিভাগ। এক্স্যাক্টলি যেখানে ছেড়ে এসেছিলাম সেখান থেকেই করব শুরু। দেখো ভাই, আগে আগে হোতা হ্যায় কিয়া গুরু। দেখো, আমরা একটা ম্যাট্রিক্সের সারি এবং স্তম্ভ অসমান পেয়েছি প্রথমটাতে, সারি দুটো স্তম্ভ তিনটে, কিন্তু পরেরটাতে সারি আর স্তম্ভ সমান পেয়েছি। মনে রাখবে, একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর স্তম্ভ সংখ্যা অসমান হলে ম্যাট্রিক্সকে কি বলা হয়? একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা অসমান হলে তাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স। আয়তকার ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা আলাদা হলে তাকে কি বলা হয়? রেক্ট্যাঙ্গুলার বা আয়তকার ম্যাট্রিক্স। তাহলে সারি সংখ্যা নট ইকুয়াল টু, সারি সংখ্যা নট ইকুয়াল টু স্তম্ভ সংখ্যা। তাহলে একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা সমান না হলে তাকে কি বলা হবে? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলা হবে? যখন সারি সংখ্যা ইকুয়াল টু স্তম্ভ সংখ্যা। একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা যদি সমান হয় তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সকে কখন আমরা রেক্ট্যাঙ্গুলার বা আয়তকার বলবো? যখন সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা সমান নয়। যখন সমান তখন তাকে কি বলবো? স্কয়ার বা বর্গাকার ম্যাট্রিক্স। স্কয়ারের বাংলা কি? বর্গাকার ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখান থেকে তুমি বলো তো কোনটা তোমার আয়তকার? এটা আয়তকার না? কোনটা আয়তকার? এটা আয়তকার। কোনটা বর্গাকার? এটা বর্গাকার। কি হচ্ছে রে ভাই? কেস খেয়ে যাবো তো। এটা বর্গাকার, এটা আয়তকার। তাহলে একটা ম্যাট্রিক্সের মধ্যে কোনটা বর্গাকার কোনটা আয়তকার বোঝা গেল? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে ওকে ওকে। রোশনি রো ম্যাট্রিক্সে চলে আছে। রোশনি আমার থেকে এক ধাপ এগিয়ে। তো রোশনি তুই এগিয়েই থাক। রোশনি এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুধু এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে না, আমাদের ব্যাচের রোশনিও এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আচ্ছা, এরপর চলে আয়, তোরা যারা যারা আছিস সবাই এগিয়ে থাকিস, এগিয়ে রাখিস। রোশনিকে বলছি বলে আর বাকিরা রেগে যাস না। তাহলে স্কয়ার ম্যাট্রিক্স এবং রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স দুটোরই উদাহরণ এখানে দেওয়া আছে। আমি আর আলাদা করে উদাহরণ এখানে লিখলাম না, তোরা নোটে এখানে লিখে নিবি। রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স, হোয়াট ইজ দিস? কাকে বলে? খাই না মাখে। একটা ম্যাট্রিক্সের যদি একটা মাত্র সারি থাকে তাকে রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স বলে। স্তম্ভ কটা জানার প্রয়োজন নেই, স্তম্ভ কটা আমার কোনোভাবে জানার প্রয়োজন নেই, সে যা খুশি হতে পারে। সারি যদি একটা থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। তাহলে রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স কাকে বলবো? একটা ম্যাট্রিক্সের যদি একটি মাত্র সারি থাকে তখন
তাকে আমরা কি বলবো? সারি ম্যাট্রিক্স বলবো। তাহলে এই দেখ 1 2 3 সারি কটা? একটা। স্তম্ভ কিন্তু এখানে তিনটে, তাহলে সারি একটা। তুই যদি 1 2 3 4ও লিখিস, সারি একটা মানেই এটা সারি ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সে যদি একটি মাত্র সারি থাকে তখন সেই ম্যাট্রিক্সটিকে আমরা কি ম্যাট্রিক্স বলে থাকি? তখন সেই ম্যাট্রিক্স থেকে আমরা সারি ম্যাট্রিক্স বলে থাকি। আর স্তম্ভ যদি একটি মাত্র থাকে, সারি যা খুশি হতে পারে, স্তম্ভ যদি একটা থাকে তখন সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স। কাকে বলবো? স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স হচ্ছে যার একটা মাত্র স্তম্ভ। সারি যে কটা খুশি হতে পারে। দেখ স্তম্ভ একটাই, কিন্তু সারি কটা? একটা দুটো তিনটে। সারি কটা? তিনটে। স্তম্ভ কটা? একটা। তাহলে এটাকে কি বলবো? স্তম্ভ ম্যাট্রিক্স। এটাকে কি বলবো? স্তম্ভ ম্যাট্রিক্স। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল না? গেল না? বোঝা গেল না? গেল না? অনিমেষ বলছে ক্রিস্টাল ক্লিয়ার। ইমরান বলছে ভুল ব্যাচ পারচেস করেছি। ভুল ব্যাচ পারচেস করেছিস তাহলে রিসেপশনে ফোন করিস, কালকে সকাল 10টার পর অবশ্যই ঠিক করে দেওয়া হবে। ঠিক আছে? ওকে, চল। ওকে, রো এবং কলমের দফা রফা। নেক্সট হচ্ছে নাল ম্যাট্রিক্স। শূন্য, জীবন শূন্য। দেখ একেবারে ডাইনোসর যুগের আগে নাল যুগ ছিল, অর্থাৎ যখন কিছুই পৃথিবীতে সৃষ্টি হয়নি তখন সেই সময়টাকে নাল বলা হতো। তো আমরা নাল বলতে কি বুঝবো? শূন্য। নাল বলতে কি বুঝবো? জিরো বলতেও যেমন শূন্য বুঝি, নাল বলতেও কিন্তু শূন্যই বুঝবো। তাহলে নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স কাকে বলবো? 0 0 0 0 0 0 যদি লিখি নাল। স্যার 0 0 0 0 যদি লিখি নাল। যাই লিখিস না কেন নাল ম্যাট্রিক্স। যদি একটা ম্যাট্রিক্সের, ভালো করে লিখে নে নোটবুকে, যদি একটি ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সটিকে নাল ম্যাট্রিক্স বলা হয় বা শূন্য ম্যাট্রিক্স বলা হয়। এত চি 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 করছে কারেন্টটা, যে কোনো সময় ডুবে যেতে পারি, সবকিছু অফ হয়ে যেতে পারে। সুতরাং বি কেয়ারফুল, যদি অফ হয়ে যায় সেখান থেকেই আবার শুরু হবে, চাপ নেই। তো যতক্ষণ চলছে ততক্ষণ চালাচ্ছি, যেখানে শেষ হবে সেখান থেকে আবার নতুন শুরু হবে। প্রত্যেকটি শেষ একটা নতুন শুরুর জন্ম দেয়, এটা মাথায় রেখেই আমরা এগিয়ে যাই। দেখ বি পজিটিভ। ডায়াগোনাল ম্যাট্রিক্স। হোয়াট ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স স্যার? ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে স্যার? ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? খুব 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 ইম্পর্টেন্ট। একটি ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর উপাদানগুলি যদি অশূন্য হয়, একটি ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর উপাদানগুলি যদি অশূন্য হয় এবং বাকি উপাদানগুলি শূন্য হয় তখন তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে কি বলছি? একটা ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স কখন বলছি? যখন তার ডায়াগোনাল বরাবর, ডায়াগোনাল মানে কর্ণ, এ বাবা বিপদে পড়ে গেলাম, জীবন এমন আমার সাথেই কেন হয়? ওকে, তোরা যারা আরেকবার জিজ্ঞেস করছিলিস স্যার এটা একটু বুঝিয়ে দিন, একটুখানি বলে দিই। ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স কি? জাস্ট ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো অশূন্য, প্রাথমিক কর্ণ। দেখ অ্যাকচুয়ালি দুটো কর্ণ আছে, একটা প্রাথমিক একটা অন্তিম। তো প্রাথমিক কর্ণ এটা, আর অন্তিম কর্ণ কিন্তু এইটা। মানে অন্তিম কর্ণ কোনটা? অন্তিম কর্ণ হচ্ছে এইটা। তো প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলি অশূন্য যদি হয় আর বাকি সব এলিমেন্ট যদি শূন্য হয় তাকে আমরা কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে যার প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলি অশূন্য, বাকি সব শূন্য। স্কেলার কাকে বলবো? যে প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলি অশূন্য সমান, অর্থাৎ অশূন্য যদি হয় তাহলে ডায়াগোনাল, কিন্তু যদি আরেকটা কন্ডিশন অ্যাড হয়ে যায়, অর্থাৎ অশূন্য তো হলোই তার সাথে সমানও হয়ে গেল। মানে এখানে যেমন 1 2 3 3টে আলাদা, এখানে তেমন নয়, এখানে প্রত্যেকটা সমান। তাহলে তখন আমরা এটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল স্কেলার ম্যাট্রিক্স বলবো। কখন? যখন তার প্রত্যেকটা এলিমেন্ট সমান। আচ্ছা, যদি প্রত্যেকটা এলিমেন্ট সমান এবং এক হয়ে যায় তখন এটাকে বলবো একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। জাস্ট ওয়ান। এরা সবাই কিন্তু ডায়াগোনালের আন্ডারে। মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা বড় সার্কেল, তার মধ্যে আলাদা আলাদা করে তোর কিছু জায়গায় স্কেলার আছে, কিছু জায়গায় ইউনিট আছে, এগুলো মানে সবাই এক মায়েরই সন্তান। এখন কোনো সন্তান বড়, কোনো সন্তান ছোট, এইরকম ব্যাপার। ইয়েস অর নো? সমাজদারো কে লিয়ে ইশারাই কাফি হে। বলো বুঝেছো কিনা? ইউনিট বা একক ম্যাট্রিক্স পর্যন্ত বুঝেছো কিনা বলো, আমরা পরেরটাতে যাব। ইজ দ্যাট ক্লিয়ার?
ইজ দ্যাট ক্লিয়ার? স্বস্তিক বলছে আইটিসি, ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ওকে ক্রিস্টাল ক্লিয়ার। চলো নেক্সট, এরপর চলে আসি আপার ট্রায়াঙ্গুলার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার। হোয়াট ইজ আপার ট্রায়াঙ্গুলার? আপার ট্রায়াঙ্গুলার মানে হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলো জাস্ট এর উপরের এলিমেন্টগুলো অশূন্য, নিচের এলিমেন্ট শূন্য। প্রাথমিক কর্ণ বরাবর যে উপাদান তার নিচেরগুলো শূন্য, তার উপরেরগুলো অশূন্য। অর্থাৎ ধর 1 2 3 0 4 5 0 0 6 কি লিখেছি? একটা প্রাথমিক কর্ণ, কোনটা? এইটা। এই প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলির নিচের যে এলিমেন্ট তারা অশূন্য, প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলির নিচেরটা অশূন্য, আর প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলির উপরেরটা নিচেরটা শূন্য আর উপরেরটা অশূন্য। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার কাকে বলবো? প্রাথমিক কর্ণ বরাবর যে এলিমেন্ট তার নিচেরটা দেখ ত্রিভুজ হয়েছে সেটা শূন্য, আর উপরের যে ত্রিভুজ সেটা অশূন্য। তাহলে একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আমরা তাকেই বলবো যে প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্ট আছে, তার উপরেরটা অশূন্য, নিচেরটা শূন্য। লোয়ার ট্রায়াঙ্গুলার বা অধ ত্রিভুজ, তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার বা অধ ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলবো? অধ ত্রিভুজ ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। হোয়াট ইজ দিস? খাই না মাখে। অধ ত্রিভুজ বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলো যার নিচের এলিমেন্টগুলি, যার যে ম্যাট্রিক্সের নিচের এলিমেন্টগুলি অশূন্য, প্রাথমিক কর্ণ বরাবর উপাদানগুলি নিচেরটা অশূন্য, উপরেরটা শূন্য। দেখ সেম জিনিসই আমি লিখে দিতে পারি 1 4 6, নিচে অশূন্য 5 3 2 ধর, আর উপরেরগুলো শূন্য, নিচেরটা অশূন্য, উপরেরটা শূন্য। দেখ নিচেরটা অশূন্য, উপরেরটা শূন্য, তাহলে তাকে কি বলবো? তাকে বলবো অধ ত্রিভুজ বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। অধ ত্রিভুজ বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কোয়ালিটি সো পুয়ার, কোয়ালিটি খারাপ আসছে। কেন কোয়ালিটি খারাপ আসছে? ল্যাগ করছে বলছে। ল্যাগ করা বা কোয়ালিটি খারাপ আসার কথা তো নয়। আই থিঙ্ক নেটের জন্য হতে পারে, নেটের জন্য সমস্যা হতে পারে। আচ্ছা, তো দেখ আমি পরে যদি ঠিক না হয় তাহলে আমি আবার এই ক্লাসটা করিয়ে দেব। পরে যদি ঠিক হয়ে যায় তো ভালো, যদি ঠিক না হয় তাহলে আবার আমি এই ক্লাসটা করাবো, ঠিক আছে? চল, তো ঊর্ধ্ব ত্রিভুজ এবং অধ ত্রিভুজ বোঝা গেল আশা করি। নেক্সট যেটা আসবো, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। আচ্ছা, এই পর্যন্ত ম্যাট্রিক্সের শ্রেণী বিভাগ পর্যন্ত কারোর কিছু সমস্যা থাকলে বল, আমি একটু হ্যান্ড রেজ করার সুযোগ দিচ্ছি। ম্যাট্রিক্সের শ্রেণী বিভাগ পর্যন্ত কারো কিছু সমস্যা থাকলে বল। যাদের সত্যিই সমস্যা আছে তারা হাত তোল, না হলে আমি পাগল হয়ে যাবো, কেননা প্রচুর হাত উঠে আছে। যাদের সত্যিই সমস্যা আছে তারা হাত তোল, বাকিরা হাত নামিয়ে দে। আসমা তারা বল, এই পর্যন্ত কিছু সমস্যা থাকলে বল, এই পর্যন্ত কিছু সমস্যা আছে কিনা বল। আসমা হাত ওপেন আছে, তুই কথা বললে আমি শুনতে পাবো, তোর মাইক ওপেন করা হয়েছে। মাইক ওপেন আছে, তুই কথা বললে আমি শুনতে পাবো, কথা বল। আসমা কথা বলবে না। আসমা, দেবজিৎ গোস্বামী, দেবজিৎ গোস্বামী, হ্যাঁ বলো বাবা, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে, বলো কি প্রবলেম। ব্র্যাকেট খোলার কোনো প্রশ্ন নেই, ব্র্যাকেট খোলা যায় না ম্যাট্রিক্সের। ম্যাট্রিক্সের অপারেশন করা যায়, সেই অপারেশনগুলোই আমরা শেখাবো, কিন্তু মান নির্ণয়ের জন্য, ম্যাট্রিক্সের মান নির্ণয়ের জন্য ডিটারমিনেন্টের প্রয়োজন হবে, যেটা আমাদের পরবর্তী চ্যাপ্টার। তো ম্যাট্রিক্সের ব্র্যাকেট খুলতে গেলে ডিটারমিনেন্ট আনতে হবে, ঠিক আছে বাবা?
তো ব্র্যাকেট খোলার স্বপ্ন এখন দেখো না, এখন অপারেশন করার স্বপ্ন দেখো যে ভিতরে ভিতরে কি করা যেতে পারে, এবং সেটাই আমরা করতে চলেছি। অচিন্ত দাস, অচিন্ত তুই কি খুব চিন্তিত? অচিন্ত বল বাবা, অচিন্ত বল, অচিন্ত, অচিন্ত কথা বলো, বলবে না? অভিজিৎ মাহাতো, অভিজিৎ মাহাতো, অভিজিৎ মাহাতো, কি রে সব হাত তুলে রেখে দিয়েছিস, কথা বলছিস না কেন? হ্যাঁ বল। 7-8 কি আছে? হ্যাঁ, 1 ছাড়া বাকি যা কিছু হতে পারে সমান হলেই স্কেলার। 2 2 2, 3 3 3, 4 4 4, যা কিছুই হোক সমান হলেই স্কেলার। বুঝেছিস? ওকে, ঠিক আছে। স্বস্তিক সাহা, স্বস্তিক সাহা কথা বলো বাবা, আহা আহা আহা। স্বস্তিক সাহা, স্বস্তিক কথা বল, শুনতে পাচ্ছি। স্বস্তিক, হ্যাঁ ক্লিয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, বল। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা বুঝাই দিব বাবা। আপার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে যে প্রাথমিক কর্ণ, সেই প্রাথমিক কর্ণটা তো অবভিয়াসলি অশূন্য, কিন্তু তার উপরের এলিমেন্টগুলোও অশূন্য। প্রাথমিক কর্ণ বরাবর যে এলিমেন্ট তার উপরেরগুলো অশূন্য, তার নিচেরগুলো শূন্য। যদি উপরেরগুলো অশূন্য হয় ঊর্ধ্ব ত্রিভুজ, যদি নিচেরগুলো অশূন্য হয় অধ ত্রিভুজ, শেষ। প্রাথমিক কর্ণটাকে ধরবো, তার উপরেরগুলো অশূন্য হলে ঊর্ধ্ব, তার উপরের নিচেরগুলো অশূন্য হলে অধ। ক্লিয়ার? ओके क्लियर ओके। कोথায় বাড়ি तुम्हारा? घर कहाँ? उत्तरबंगे जलपाईगुड़ी डिस्ट्रिक्ट। अच्छा स्वस्तिक। तानिया गड़ाई, तानिया, तानिया गड़ाई, तानिया गड़ाई কথা বলা চাই। তানিয়া কথা বললেই কথা হবে, বল। তোরা প্রথম দিন বলে ধরতে অসুবিধা হচ্ছে তোদের, বল। এ বাবা, কেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেকর্ডেড দেখে নিস, যদি একান্তই না হয় রেকর্ডেড দেখে নিস। প্রবলেমগুলো বলবি কিভাবে? চ্যাট সেকশনে বলবি, প্রত্যেকটা টিচার চ্যাট সেকশন দেখেন, আর মাঝে মাঝে যদি সম্ভব হয় ক্লাসে থাকবি, যেমন আজকে আছিস। ঠিক আছে, তোর বাড়ি কোথায় মা? বাঁকুড়া, ঠিক আছে। রাজ সর্দার, রাজ কথা বলো, রাজ বলো তোমার কি কাজ? তুমি কি এখন সেজে আছো নতুন সাজ? রাজ, রাজ বল, বল, বল রাজ। হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো। একক, একক ম্যাট্রিক্স মানে হলো যার প্রাথমিক কর্ণ বরাবর প্রত্যেকটা এলিমেন্ট এক, বাকি সব শূন্য। সিম্পল ফান্ডা, প্রাথমিক কর্ণ বরাবর প্রত্যেকটি এলিমেন্ট এক, বাকি সব তাকিয়ে দেখ শূন্য। প্রাথমিক কর্ণ এক, বাকি সব শূন্য, যদি হয় একক, সিম্পল ফান্ডা। হ্যাঁ হ্যাঁ
একক ম্যাট্রিক্স রেক্ট্যাঙ্গুলার, স্কোয়ার, ছ নম্বর পয়েন্ট কি আছে? ও স্কেলার। হ্যাঁ, প্রত্যেকটি একক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, বাট প্রত্যেকটি স্কেলার ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স নয়। পড়েছিলিস? হ্যাঁ, আরে ক্লাস 10-এ তোরা পড়িসনি এরকম? প্রচুর বিজ্ঞানে পড়েছিলিস, ভৌত বিজ্ঞানে। কি একটা ছিল যে ওই কয়লার জায়গাটা, জৈব যৌগের জায়গাটাতে কিছু একটা ছিল যে প্রত্যেকটি ক্ষারই ক্ষারক, কিন্তু প্রত্যেকটি ক্ষারক ক্ষার নয় কেন, এইসব পড়েছিলিস তো? তো এখানে প্রত্যেকটা ইউনিট ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সব স্কেলার ম্যাট্রিক্স ইউনিট ম্যাট্রিক্স নয়। তো এখানে বেসিক্যালি এক 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 মানে তো সেটাও তো স্কেলার হবে বা সেটা ডায়াগোনালও হবে, কিন্তু এই 2 to 2টা তো স্কেলার, বাট এটা একক নয়। মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে ডায়াগোনাল, এই হচ্ছে স্কেলার, আর এই হচ্ছে একক। মানে একক ম্যাট্রিক্স মানেই সেটা স্কেলার এবং ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, কিন্তু যে কোনো স্কেলার বা ডায়াগোনাল ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স হবে না। একক ম্যাট্রিক্স হতে গেলে এই ছকের মধ্যে থাকতে হবে। বোঝা গেল? ওকে, চল। আচ্ছা, এখনো অনেক নাম, অনেক হাত। অগ্নিভ, অগ্নিভ বল বাবা, তাড়াতাড়ি বল। অগ্নিভ বল। আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে রে কনসেপ্ট শেষ করার জন্য, তাড়াতাড়ি বল। কনসেপ্ট শেষ করে আজকে অন্তত তো কিছু অঙ্ক দেখাবো তোদের, বল। হ্যালো স্যার। হ্যাঁ, ইয়েস স্যার, আই এম হাজিজ স্যার, বলুন স্যার। স্যার বলছিলাম যে এই ক্লাসটা হওয়ার পরে হ্যাঁ, পিডিএফ প্রিন্ট আউট করে বের করানো যাবে? সেটা আমি একটু জানিয়ে দেবো, সেটা আমাকে টেকনিক্যাল টিম থেকে জানতে হবে প্রিন্ট আউট করে বের করা যাবে কিনা। তবে পিডিএফ প্রিন্ট আউট করতে বারণ করব, তার কারণ এই কারণেই যে আমি যেগুলো লেখাচ্ছি বা যেগুলো দিচ্ছি সেগুলো পরপর পরপর তোরা ফেয়ার খাতা করতে থাক, ফেয়ারে টুকতে থাক, তাহলে তোদের প্র্যাকটিস একসাথেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, বাকি আবার আমি পরে আসছি, আপাতত আমরা এগোই একটু। বাকি আবার আমি পরে আসছি, আপাতত আমরা এগোই। স্যার, স্ক্যাম কি? স্ক্যাম? ওরে বাস, এত মাইক অন করুন, মাইক অন করুন, হেমন্ত গড়াই মাইক অন করুন। ওরে বাস, এ ভাই সবাই হাত তুলে দিয়ে বসে আছিস, ক্লাস হবে না, শুধু মাইক অন হবে। আমি আর একটু পরে মাইক অন করছি বাবা, একটু ওয়েট কর, একটু ওয়েট কর, আমি সবার কথা শুনছি, একটু পরে মাইক অন করছি। ওকে, চল। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল কখন বলবো? অবভিয়াসলি তাদের সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা সমান হতে হবে। দুটো ম্যাট্রিক্স যদি সারি এবং স্তম্ভ সমান হয় তবে তারা ইকুয়াল ম্যাট্রিক্স বলা যেতে পারে। যদি তাদের সারি আর স্তম্ভ সমান হলেই শুধু নয়, যদি তাদের এক্স্যাক্ট এলিমেন্টগুলো সমান হয়, অর্থাৎ এখানে ফার্স্ট এলিমেন্টকে এ, এখানে ফার্স্ট এলিমেন্টকে 2, এ ইকুয়াল টু যদি 2 হয়, বি ইকুয়াল টু যদি 3 হয়, সি ইকুয়াল টু যদি 4 হয়, ডি ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে এরা দুজন ইকুয়াল, তাহলে কোনো সমস্যাই নেই, এরা দুজন ইকুয়াল। তাহলে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল মানে তাদের এলিমেন্টগুলো, এক্স্যাক্ট এলিমেন্টগুলো, অর্থাৎ এই পজিশন এই পজিশন সেম, এই পজিশন এই পজিশন সেম, পজিশন পজিশন সেম, পজিশন পজিশন সেম। এবার এই পজিশনগুলো কিভাবে ফাইন্ড আউট করে? অ্যাকচুয়ালি ধর 2 3 4 5, ধর এই পজিশনগুলো কিভাবে ফাইন্ড আউট করব? ফার্স্ট পজিশনে আছে, আচ্ছা এই দুইটা কেমন পজিশনে আছে বাবা? প্রথম সারি, প্রথম স্তম্ভ, প্রথম পজিশন, মানে এর সারি সংখ্যা 1, এর স্তম্ভ সংখ্যাও 1, অর্থাৎ আমরা এটাকে বলতে পারবো এটা A11 পজিশনে আছে, 11 নয় 11। কি পজিশন? A11। এই যে বেসে, এর বেসে 11 আছে, তার মানে এটা প্রথম সারি প্রথম স্তম্ভ। 3 কোন পজিশনে আছে বাবা? কোন পজিশনে আছে? প্রথম সারি অর্থাৎ 1, দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ 2, A12 হলো। তারপর কোন পজিশনে আছে? 4 5, কোন পজিশনে আছে? 4। হোয়াট ইজ দিস? আচ্ছা, তাহলে এটা 1 2, এরপর 4,
4 মানে কোন পজিশন? দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে এ প্রথম সারি তারপর স্তম্ভ 2 1। এটা কোন পজিশন? 5টা। এ দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 2 2। এভাবেই কিন্তু ডিফাইন করা হয়, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের পজিশন ডিফাইন করার জন্য আমরা AIJ ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি? AIJ, যেখানে I ইকুয়াল টু কি? সারি সংখ্যা, I ইকুয়াল টু সারি সংখ্যা, আর J ইকুয়াল টু কি? J ইকুয়াল টু স্তম্ভ সংখ্যা। ভালো করে মনে রাখবি, এটা দিয়ে অনেকগুলো MCQ পাবো আমরা, এটা দিয়ে আমরা অনেকগুলো স্তম্ভ MCQ পাবো। তাহলে সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা মনে থাকবে? মনে থাকবে না থাকবে না? থাকবে না থাকবে না? বলো বলো বলো। তাহলে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কখন? একদম চাকাচাক, তাদের সারি স্তম্ভ সমান হতে হবে এবং তাদের এক্স্যাক্ট পজিশনের এলিমেন্টগুলোকে সমান হতে হবে। যদি হয় তাহলে খেলা শুরু। ওকে, নেক্সট, স্কেলার প্রোডাক্ট অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের স্কেলার প্রোডাক্ট, কিভাবে একটা ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার অর্থাৎ ধ্রুবক গুণ করা যায়। আরে ভাই লিখ দো 1 2 3 4, সবচেয়ে সহজ উদাহরণ। এইটা একটা ম্যাট্রিক্স আছে, স্কেলার গুণ মানে এই ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার গুণ করব। কি গুণ করলাম? কে। এই কেটা ম্যাট্রিক্সের বাইরে গুণ আছে মানে এই কেটা ম্যাট্রিক্সের সবার সাথে গুণ হবে। কি হবে? ম্যাট্রিক্সের সবার সাথে গুণ হবে, অর্থাৎ এই কেটা গুণ হবে কে ইন্টু 1 কে, কে ইন্টু 2 কে 2 কে, কে ইন্টু 3 3 কে, কে ইন্টু 4 4 কে। হা হা, চল। তাহলে একটা ম্যাট্রিক্সের বাইরে কোনো সংখ্যা গুণ থাকা মানে সেটা ম্যাট্রিক্সের সবার সাথে গুণ হবে। কি বললাম? স্কেলার প্রোডাক্ট মানে একটা ম্যাট্রিক্সের বাইরে কোনো স্কেলার বা কোনো ধ্রুবক থাকলে সেই স্কেলার বা সেই ধ্রুবকটা সবার সাথে গুণ হবে। একদম ছোটবেলায় মা হাতে ধরে অ আ হ্রস্বই দীর্ঘই পড়ানোর মতো পড়াচ্ছি, তারপর যদি বুঝতে না পারিস তাহলে কিন্তু চাপ আছে। চল, আচ্ছা স্যার প্রবলেম করব একটু সময় দে, প্রবলেম করব। এ বাবা আবার ল্যাগ। সৌভিক মাইক অন করছি বাবা, মাইক অন করলে এক্ষুনি সমস্যা হয়ে যাবে। ল্যাগ করার তো কোনো কারণ নেই, স্মুথলি চলছে। তোদের নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তোদের। তোরা একটু নেটওয়ার্কটাকে ঠিকঠাক রাখ, ল্যাগ করার কোনো জায়গা নেই। এইবার তাহলে স্কেলার প্রোডাক্ট, আর তাছাড়া যাদের ল্যাগ করছে পরে একটু রেকর্ডেড দেখে নিতে পারবি, রেকর্ডেড তো থেকেই যাচ্ছে। স্কেলার প্রোডাক্ট অফ ম্যাট্রিক্স হয়ে গেল। নেক্সট চলে আসছি অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অফ টু ম্যাট্রিক্সেস। দুটো ম্যাট্রিক্সের যোগ, দুটো ম্যাট্রিক্সের বিয়োগ আসলে কিভাবে করে? দুটো ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ করার প্রথম এবং প্রধান শর্ত, ঠিক যেমন একটা বিয়ে করার প্রথম এবং প্রধান শর্ত তোমাকে সাবালক হতে হবে, তোমাকে 21 বছর বা 23 বছর সামথিং কিছু একটা কন্ডিশন দেওয়া আছে, বয়স হতে হবে। তো দুটো ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করার প্রধান শর্ত হলো ম্যাট্রিক্স দুটোর ক্রম সমান হতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্স দুটো যদি একই ক্রমের হয় তাহলে ম্যাট্রিক্স দুটোকে যোগ বিয়োগ করা যাবে, না হলে যাবে না। আমি একটা ম্যাট্রিক্সকে লিখছি 2 3 4 5, আর আমি একটা ম্যাট্রিক্সকে লিখছি 2 1 1 2 3 0 2 1 বা 0 1 2 লিখছি, যোগ করা যাবে স্যার? যাবে না যোগ করা। কি করে যাবে? দুটো ম্যাট্রিক্সের ক্রম আলাদা স্যার। আচ্ছা স্যার ক্রম আলাদা হলে যোগ করা যাবে না কেন? যেতেও তো পারতো, যাবে না কেন? এই দেখ, পজিশন 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 নাও, 2 যোগ 1 হলো 3, 3 যোগ 2 হলো 5। তারপর স্যার এই 3 কার সাথে যোগ হবে? ভূতের সাথে? হ্যাঁ, হবে না, ভূতের কোনো জায়গা সায়েন্সে নেই। সুতরাং দুটো ম্যাট্রিক্সের ক্রম সমান না হলে তাদের যোগ এবং বিয়োগ করা যাবে না। ইটস দ্য ফাইনাল পয়েন্ট, ফাইনাল কনক্লুশন। সো এটা লিখে নাও, দুটো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ করতে হলে ম্যাট্রিক্স দুটির ক্রম সমান হওয়া আবশ্যক। দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হলে ম্যাট্রিক্স দুটির ক্রম সমান হওয়া আবশ্যক। এবার যাবে, এবার দেখো, এবার হবে, যোগ হবে, কেননা ক্রম সমান। এটাও 2/2 স্যার, এটাও 2/2 স্যার, এটাও কত স্যার? 2/2। তাহলে এদের যোগ করা সম্ভব স্যার? অবশ্যই, আলবাত সম্ভব। যোগ বিয়োগ যা খুশি করতে পারো তুমি। আচ্ছা স্যার যোগ করলে কি হচ্ছে স্যার? যোগ করলে এলিমেন্ট এলিমেন্ট, প্রথম এলিমেন্ট 2, প্রথম এলিমেন্ট 1, কত হচ্ছে স্যার? 2 যোগ 1 3, 3, 3-এর সাথে দ্বিতীয় এলিমেন্ট, প্রথম সারির দ্বিতীয় এলিমেন্ট, প্রথম সারির দ্বিতীয় এলিমেন্ট, 3-এর সাথে 2 যোগ 5। ও স্যার 4-এর সাথে কত যোগ হবে? 0,
4 প্লাস 0। ও স্যার 5-এর সাথে 2 7। ও স্যার ঠিক আছে স্যার, আলবাত ঠিক আছে, কেন কোনো ভুল নেই। চলো তাহলে এটা গেল যোগ। ও স্যার বিয়োগ করতে হলে সেম সেম সেম, ইটস দ্য গেম, একদম সেম কাজ করতে হবে স্যার, কোনো না এদিক না ওদিক, জাস্ট একদম সেমভাবে এগিয়ে চলো। সেমভাবে কি এগোবো স্যার, জাস্ট যোগের জায়গায় বিয়োগ করবো স্যার। 2 বিয়োগ 1 কত হচ্ছে 1, 3 বিয়োগ 2 কত হচ্ছে 1, 4 বিয়োগ 0 কত হচ্ছে 4, 5 বিয়োগ 2 কত হচ্ছে স্যার 3, হয়ে গেল বিয়োগ। তাহলে যোগ বিয়োগ কোনো তফাৎ নেই, যোগ বিয়োগের কোনো তফাৎ নেই। কয়েকজন স্প্যাম করছে, আচ্ছা কেউ স্প্যাম করিস না বাবা, পড়াশুনো করতে এসিস পড়াশুনো কর, না হলে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনের আওতায় চলে আসবে, গ্রুপ থেকে কিক মেরে বের করে দেওয়া হবে। চলো আচ্ছা, তাহলে অ্যাডিশন এবং সাবট্রাকশন অফ টু ম্যাট্রিক্স হয়ে গেল। দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন হওয়ার প্রথম এবং প্রধান শর্ত ম্যাট্রিক্স দুটোর ক্রম সমান হতে হবে, তারপর বাকিটা ইতিহাস। দেখ আমাকে যদি দুটো ম্যাট্রিক্স দেয় 1 2 3 4 5 6, ওকে 2/3 ক্রমের ম্যাট্রিক্স স্যার, বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। আর একটা ম্যাট্রিক্স দিল 0 2 5 9 3 4 দিল, স্যার 2/3 ক্রম তো স্যার যোগ করা যাবে স্যার, আলবাত যাবে স্যার, এটা তো আয়তকার, আগেরটা তো আপনি বর্গাকার করলেন, আরে তাতে কিচ্ছু এসে যায় না, আয়তকার বর্গাকারে কিচ্ছু এসে যায় না, আমার যেটাতে এসে যায় সেটা হলো ক্রম, আমার ক্রম সমান কিনা এটা দেখতে হবে, ইটস দ্য ফাইনাল পয়েন্ট, ইটস দ্য ভাইটাল পয়েন্ট। অভিজিৎ মাইক অন করছি, ইয়োর কানেকশন ইজ কি হচ্ছে, মাইক অন করছি, একটু ওয়েট কর। তাহলে এখানে যোগ করলে কত হবে, 1 যোগ 0 1, 2 যোগ 2 4, 3 যোগ 5 8, 4 যোগ 9 13, 5 যোগ 3 8, 6 যোগ 4 10, বিয়োগ করলে সেম কেস, যোগ করলে বিয়োগ করলে, বিয়োগ করলে জাস্ট বিয়োগ হবে, বিয়োগ করলে জাস্ট বিয়োগ হবে, যোগ করলে জাস্ট যোগ। আচ্ছা হার্দিক রয় বারবার জিজ্ঞেস করছিস কম্পিউটার সায়েন্সের ক্লাসের বিষয়ে, আমি তোকে বলি একটু ওয়েট কর, কম্পিউটার সায়েন্সের ক্লাস শুরু হবে, একটু ওয়েট কর, 2-1 দিনের মধ্যে আশা করছি ভালো সংবাদ পেতে চলেছিস। ওকে নেক্সট, প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের গুণ কি করে করব। দেখ এতক্ষণ আমরা একটা স্কেলারের সাথে একটা ম্যাট্রিক্সের গুণ করলাম, এবার আমরা দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে চলেছি, খুব 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 ভাইটাল জায়গা বলতে চলেছি, খুব 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 ফোকাসভাবে শুনতে হবে, খুব 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 ফোকাসভাবে দেখতে হবে এবং খাতাতে করতে হবে। ওকে চল আমরা খুব ভাইটাল জায়গাতে এসে গেছি, প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের গুণ কি করে করব। দুটো ম্যাট্রিক্সের গুণ করার প্রথম এবং প্রধান শর্ত, প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা। আমি জানি তোদের ফার্স্ট ক্লাসে অনেক 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 কিছু জানার আছে, অনেক 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 প্রশ্ন আছে, আমি সব প্রশ্ন সব জানার সময় দেব, কিন্তু আপাতত তোরা একটু ওয়েট কর। তো প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। এ ভাই এ क्या होगा, প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে তবেই গুণ করা যাবে স্যার। আচ্ছা স্যার যোগ আর বিয়োগের মতো ক্রম সমান হলে হবে না স্যার, না হবে না, ক্রম সমান হলে কোনো মতেই হবে না, মানে হতে পারে আবার নাও হতে পারে, তাই কি স্যার? ক্রম সমান হলে তো হতেই পারে, হবেই, তার কারণ ক্রম সমান হলে তো স্তম্ভ আর সারি তো সমান হবেই, কিন্তু স্যার ক্রম যদি সমান নাও হয় তাও হতে পারে, কিভাবে? প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ, আমার প্রাইমারি কন্ডিশন, আমি ক্রমের দিকে তাকাবো না, আমি ক্রমের দিকে তাকাবো কিন্তু এভাবে তাকাবো একটু আর চোখে, প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের দিকে তাকাবো, সারিটাকে বাদ রাখবো, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির দিকে তাকাবো, স্তম্ভকে বাদ রাখবো, দেখবো সমান হচ্ছে কিনা, ম্যাচ করছে কিনা, ম্যাচ করলেই খেচাক। চলো তাহলে ছবি উঠে যাবে। দেখ আমি একটা ম্যাট্রিক্স লিখছি, a ইকুয়াল টু 2 3 4 3 4 1, এ লিখছি, আর ধর আমি একটা ম্যাট্রিক্স লিখছি b ইকুয়াল টু 1 2 0 1। ইজ দিস পসিবল, এ বি গুণ করা, এ বি গুণ করা পসিবল?
প্রাইমারি কন্ডিশনটা কি স্যার? প্রাইমারি কন্ডিশন হলো প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। তো প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ কত? একটা, দুটো, তিনটে। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কটা? একটা, দুটো। হ্যাঁ, কাঁচকলা, হবেই না, পসিবলই নয়। আচ্ছা স্যার, এ বি তো পসিবল হলো না স্যার, আচ্ছা বি এ কি পসিবল? বি এ মানে প্রথম ম্যাট্রিক্স কে হয়ে গেল? বি, আর দ্বিতীয় ম্যাট্রিক্স কে হয়ে গেল? এ। তাহলে আমাকে দেখতে হবে বি এর স্তম্ভের সাথে এ এর সারি সমান কিনা। আচ্ছা বিটা কত ক্রমের রে বাবা? 2/2। আর এটা কত ক্রমের? দুটো সারি, তিনটে স্তম্ভ, 2/3। তাহলে এবার দেখতো বি এর স্তম্ভ কত? 2, এ এর সারি কত? 2। বি এর স্তম্ভ সংখ্যা এ এর সারি সংখ্যা সমান হলে তবেই গুণ করা যাবে, বি এ করা যাবে। তাহলে বি এর স্তম্ভ সংখ্যা 2, এ এর সারি সংখ্যা 2 হবে। এ বি হবে না, কিন্তু বি এ হবে। তাহলে বি এ মানে প্রথমে বি বসবে, 1 2 0 1। তারপর কে বসবে? 2 3 4। তাহলে তোরা একটা জিনিস বলতো, 3 4 1। স্যার তাহলে কি এ বি আর বি এ সবসময় সমান হবে স্যার? না, এ বি আর বি এ সমান হবে না। এ বি আর বি এ সমান হতেও পারে, আবার নাও হতে পারে। কোনো বাধ্যবাধকতা নেই যে এ বি আর বি এ সমানই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। চল আগুনটা জ্বালাতে থাক। গুণটা ভালো করে করলে, গুণ যদি ভালো করে শিখিস তবে গুণের আগে একটা আ যুক্ত হবে, আর যদি ভালো করে না শিখিস তাহলে কিন্তু আ বেরিয়ে যাবে, বে যুক্ত হবে। অর্থাৎ গুণ ভালো করে শিখলে তুমি আ যুক্ত করে আগুন করে তুলতে পারবে, আর যদি তুমি গুণ ভালো করে না শেখো আয়ের বদলে বে যুক্ত হয়ে বেগুন হয়ে যাবে। তাহলে তোমাকে গুণটা ভালো করে শিখতে হবে। চলো কিভাবে তুমি শিখবে গুণ? আসো, তুমি আগুন না বেগুন এবার বোঝা যাবে। প্রথম সারি, একটু কালিটাকে চেঞ্জ করি। প্রথম সারি, খুব ভালো করে শোন, মনে হয় কি শেখাচ্ছে, কিন্তু এটাই জীবনের শেষ দিন পর্যন্ত লাগবে। প্রথম সারি, প্রথম স্তম্ভ, প্রথম এলিমেন্ট। প্রথম সারি, প্রথম স্তম্ভ, প্রথম এলিমেন্ট। কি করে পাচ্ছি স্যার? প্রথম সারি, প্রথম স্তম্ভ গুণ করছি, 1 গুণ 2 প্লাস 2 গুণ 3। ভালো করে দেখ। এবার প্রথম সারি, এদিকে যতক্ষণ পর্যন্ত স্তম্ভ থাকবে ততক্ষণ চলবো। প্রথম সারি, দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় এলিমেন্ট। তাহলে প্রথম সারি, দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় এলিমেন্ট, 1 গুণ 3 প্লাস 2 গুণ 4। ওকে, প্রথম সারি, তৃতীয় স্তম্ভ, তৃতীয় এলিমেন্ট। যতক্ষণ প্রথম সারিতে আছি ততক্ষণ প্রথম সারিতেই চলবো। প্রথম সারি, তৃতীয় স্তম্ভ, তৃতীয় এলিমেন্ট। তাহলে কত হচ্ছে? 1 গুণ 4 প্লাস 2 গুণ 1। হইল? খরচ করো তো হইল। এইবার চলে আসছি দ্বিতীয় সারিতে। দ্বিতীয় সারি, প্রথম স্তম্ভ, দ্বিতীয় এলিমেন্ট। কত পাচ্ছি? 0 গুণ 2 প্লাস 1 গুণ 3। দ্বিতীয় সারি, দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় এলিমেন্ট, 0 গুণ 3 প্লাস 1 গুণ 4। দ্বিতীয় সারি, তৃতীয় স্তম্ভ, তৃতীয় এলিমেন্ট, 0 গুণ, এটা 4টা ভালো করে লিখি, 0 গুণ 4 প্লাস 1 গুণ 1। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বাবুরে জানিয়ে দে ও বাবু। কত হয়ে যাচ্ছে? ক্যালকুলেশন করে নাও এবার। 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে 8, 6 আর 2 8, 3 একে 3, 4 দুগুণে 8 11, 4 একে 4, 2 একে 2 6, 0 3 0 4 0 1। বল আগুন জ্বলেছে কিনা? কে কে বুঝতে পারছিস না? স্যার আমি কিছু বলতে চাই। সূর্য একটু হোল্ড কর, একটু হোল্ড কর সূর্য, আমি সবাইকে সুযোগ দিচ্ছি আগুন জ্বালানোর। একটু হোল্ড করে যা সূর্য ভাই, একটু হোল্ড করে যা। আপাতত বুঝতে পেরেছিস কিনা জানা, আমি কনসেপ্টটা শেষ করে সবাইকে মাইক অন করার সুযোগ দেব। কে কে বুঝিসনি? খাদিজা বুঝিনি, সবাই ক্রিস্টাল ক্লিয়ার লিখছে, খাদিজা শুধু বলছে নো। ওয়ান মোর, ওকে ওকে ওকে, আরেকবার বলছি। আচ্ছা বড় করে বলছি, হ্যাঁ আর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এটা তো একটা হলো, আর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। 3/3 ক্রমের উদাহরণ দিচ্ছি। চল বাবা,
a ইকুয়াল টু 1 2 3 4 5 6 3 2 1 3/3 আরও একটা 3/3 নিয়ে নিচ্ছি, ধর 0 2 1 3 2 2 4 0, দুটো 3/3 কম নিয়েছি, গুণ করা যাবে? হ্যাঁ যাবে স্যার, 3/3 তো দুটো স্যার, তাহলে তো গুণ করা সহজেই যাবে স্যার। প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়ে গেল, এবার গুণ করাটা দরকারি। এবি আমি গুণটা দেখানোর জন্য এটা করছি, তোরা চাইলে আর একটা গুণ আমি দেখাতে পারি, গুণটা দেখ। এ বি গুণ করছি প্রথম সারি প্রথম স্তম্ভ প্রথম এলিমেন্ট, তাহলে প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ গুণ করলে প্রথম এলিমেন্ট কি পাচ্ছি বাবা? আয় তবে দেখে যা দুটি সাপ রেখে যা 1 × 0 প্লাস 2 × 3 প্লাস 3 × 4। ভালো করে দেখ, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় এলিমেন্ট 1 × 2 প্লাস 2 × 2 প্লাস 3 × 0, প্রথম সারি তৃতীয় স্তম্ভ তৃতীয় এলিমেন্ট 1 × 1 প্লাস 2 × 2 প্লাস 3 × 1, হে 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 4 5 6 0 3 4। তাহলে এবার দ্বিতীয়তে নেমে আসছি, তাহলে দ্বিতীয়তে নেমে আসলে এখানেও সেকেন্ড রোতে নেমে আসবো, 4 × 0 প্লাস 5 × 3 প্লাস 6 × 4, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 4 × 2 প্লাস 5 × 2 প্লাস 6 × 0, দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ 4 × 1 প্লাস 5 × 2 প্লাস হে 6 × 1, তৃতীয় সারি প্রথম স্তম্ভ 3 × 0 প্লাস 3 × 2 প্লাস 1 × 4, তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 3 × 2 প্লাস 2 × 2 প্লাস 1 × 0, তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ 3 × 1 প্লাস 2 × 2 প্লাস 1 × 1। সো হোয়াট, ক্যালকুলেট করে নাও। 0 3 দুগুণে 6 3 4 12 12 আর 6 18, 2 1 কে 2 2 দুগুণে 4 4 আর 2 6 3 0 0 6, 1 1 কে 1 2 দুগুণে 4 4 আর 1 5 আর 3 1 কে 3 5 আর 3 8, 0 3 5 15 4 6 24 24 আর 15 24 34 34 আর 5 39, 4 দুগুণে 8 5 দুগুণে 10 18 শূন্য হয়ে যাচ্ছে, তাহলে 18, 4 1 কে 4 5 দুগুণে 10 10 আর 4 14 আর 6 20, 3 দুগুণে 6 4 কে 4 10, 3 দুগুণে 6 2 দুগুণে 4 10, 3 1 के 3 2 দুগুণে 4 7 और 1 1 के 8। ए भाई समझदारों के लिए इशारा ही काफ़ी है। 18 6 8 रोशनी बोलছে 39 18 20 10 10 8 বোঝা গেছে কিনা একটু জানো, ইয়েস অর নো বোঝা গেছে কিনা একটু জানিয়ে দাও, হ্যাঁ ইয়া না, বোঝা গেছে কি না। চিগাল টুডু আছে আজকে, সবাই একদম ক্রিস্টাল ক্লিয়ার? ওকে ওকে, আমিনুস স্যার বোঝাবে আর বুঝবে না কি হয়? ওকে, তাহলে গুণ একদম চাকাচাক নাকি? আরে বাস, কারুর কোনো সমস্যা নেই, জোরদার জবরদস্ত, ঠিক আছে চল নেক্সট। এইবার ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা এর বাংলাটা হচ্ছে পরিবর্ত। পরিবর্ত ম্যাট্রিক্সটা কি? পরিবর্ত ম্যাট্রিক্স আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে তোদের হাত নেব, তারপর আমি কোশ্চেনে যাব। তো পরিবর্ত ম্যাট্রিক্সটা কি বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স এটা কি? চলে আয় পরিবর্ত ম্যাট্রিক্স, ধর ক্যাপিটাল এ ইকুয়াল টু লেখা আছে 1 2 3 4 5 6, একটা আয়তকার ম্যাট্রিক্স। এইটি কি হবে? এর পরিবর্ত ম্যাট্রিক্সকে আমরা ডিফাইন করব a টু দি পাওয়ার টি দ্বারা, a টু দি পাওয়ার ক্যাপিটাল টি দ্বারা, নতুবা a ড্যাশ দ্বারা, নতুবা a বার দ্বারা। এর পরিবর্ত ম্যাট্রিক্সকে আমরা কি দিয়ে ডিফাইন করব? কোথায় কার উদর পিণ্ডি বুধর ঘাড়ে গিয়ে লাগছে, এখানে বার দিচ্ছি এখানে গিয়ে লাগছে, তাহলে এর পরিবর্ত ম্যাট্রিক্সকে আমরা কি দিয়ে ডিফাইন করব? এর পরিবর্ত ম্যাট্রিক্সকে আমরা এ ড্যাশ বা এটি বা এ বার দ্বারা ডিফাইন করব। কি এর মানে কি?
জাস্ট ঘুরে যাবে, খেলা ঘুরে যাবে, সারিগুলো স্তম্ভ হবে, স্তম্ভগুলো সারি হবে, জাস্ট খেলা ঘুরে যাবে। কিভাবে ঘুরবে দেখ, যে কোনো একটাকে ধরে বদলে দে, তাহলেই চাকাচাক হয়ে যাবে। যে কোনো একটাকে ধরে ধর, আমি প্রথম স্তম্ভটাকে প্রথম সারি করছি, দ্বিতীয় স্তম্ভটাকে দ্বিতীয় সারি, আর তৃতীয় স্তম্ভটাকে তৃতীয় সারি। খেলা ঘুরে গেছে দাদা? আরে দাদা, খেলা যে ঘুরে গেছে। এটি এ ড্যাশ এবার। ওকে, তাহলে 1 4 2 5 3 6। দেখ, আমি প্রথম স্তম্ভটাকে প্রথম সারি করেছি, দ্বিতীয় স্তম্ভটাকে দ্বিতীয় সারি করেছি, তৃতীয় স্তম্ভটাকে তৃতীয় সারি করেছি। এ ভাই, খেলা কিন্তু অপরভাবেও ঘুরেছে। প্রথম সারি প্রথম স্তম্ভ হয়ে গেছে, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ। দেখ, একটাকে কান ধরে ঘোরালে না আর একটা অটোমেটিকলি ঘুরবে, কিচ্ছু করার নেই, অটোমেটিক্যালি ঘুরবে, অটোমেটিক্যালি। ক্লিয়ার? আমি একটা পা তুললে আরেকটা পা অটোমেটিক্যালি উঠবে। ওকে, তাহলে একটাকে জাস্ট স্তম্ভটাকে সারি করলাম, সারিগুলো স্তম্ভ হয়ে গেল। বোঝা গেল না? গেল না? গেল না? গেল না? বলো না, বলো না, বলো না, বলো না, বলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আমিনুর স্যার আসে রে। বল, বুঝেছিস কিনা? নার্গিস বিশ্বাস জন্মাচ্ছে যে হ্যাঁ, হাত ধরে পার করে দেব, তরি পার করে দেব, তীরে এসে তরি ডুববে না। সব কিছুই বিশ্বাস, অল অ্যাবাউট বিশ্বাস, ট্রাস্ট। চল, বাবু মশাই বলছে রিপিট। বাবু মশাই কান ধরে ঘুরিয়ে দাও বাবু মশাই। এই যে প্রথম স্তম্ভ আছে 1 4, এটাকে প্রথম সারি বানিয়ে দাও, দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় সারি, তৃতীয় স্তম্ভকে তৃতীয় সারি। অটোমেটিক্যালি অপরটাও ঘুরে গেছে। প্রথম সারি 1 2 3 প্রথম স্তম্ভ হয়ে গেছে, দ্বিতীয় সারি 4 5 6 দ্বিতীয় স্তম্ভ হয়ে গেছে। বাবু মশাই, जिंदगी लंबी नहीं बड़ी होनी चाहिए। চলো নেক্সট। তাহলে পরিবর্তন বোঝা গেল। এসব কি দিয়েছে? আচ্ছা, পরিবর্তের পর আমরা কয়েকটা নোট বলে জিনিস দেখে নেব, যে এটি অর্থাৎ এর পরিবর্তন, তার আবার পরিবর্তন করলে, ধর এটা পরিবর্তন করে এটা পেয়েছি, আবার এটাকে যদি আমি পরিবর্তন করি তাহলে কি পাবো? অবভিয়াসলি উল্টে গেলে 1 2 3 4 5 6, মানে আগেরটাই ফিরে পাবো, আগেরটাই ফিরে পাবো। তাহলে এটি তার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু আমি কত বলতে পারি? এ বলতে পারি। এটি তার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু কি বলতে পারি? এ বলতে পারি। এ প্লাস বি তার হোল টু দি পাওয়ার টি, এখানে প্লাস হতে পারে মাইনাসও হতে পারে। এ প্লাস অথবা মাইনাস বি তার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু এ টু দি পাওয়ার টি প্লাস অথবা মাইনাস বি টু দি পাওয়ার টি। ওকে, কে এ হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু কে এর মাথায়, কে যেহেতু কনস্ট্যান্ট, কে এর মাথায় টি হয় না, কে এর মাথায় টি দেওয়ার প্রয়োজন নেই, শুধু এ টু দি পাওয়ার টি। যদি কোনো কনস্ট্যান্ট ইনটু কোনো ম্যাট্রিক্স তার হোল টু দি পাওয়ার টি থাকে, কেটাকে বাইরে বের করে দেবো, শুধু এ এর মাথায় টি দেবো। প্রত্যেকটা প্রমাণ করা যায়, প্রত্যেকটা ডেরিভেশন আছে। আর এ বি তার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু বি টু দি পাওয়ার টি ইন্টু এ টু দি পাওয়ার টি। তোমরা যে কোনো একটা ম্যাট্রিক্সকে তুলে নেবে বা যে কোনো দুটো ম্যাট্রিক্সকে তুলে নেবে, নিয়ে ডেরিভেশন প্রমাণ করতে পারবে। শুধু মনে রেখো, শুধু দেখো আর মনে 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 খুশি হও। ঠিক আছে? আজ মনে হচ্ছে ক্লাস হবে না। কি ক্লাস হবে না? ক্লাস তো হচ্ছে। ওকে, চল নেক্সট। এরপর আমরা চলে আসবো সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। হোয়াট ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড হোয়াট ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স? সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলবো বাবা? যদি এ ইকুয়াল টু এটি হয়ে যায়, অর্থাৎ একটা ম্যাট্রিক্স এবং তার পরিবর্ত ম্যাট্রিক্স যদি সমান হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স এবং তার পরিবর্ত ম্যাট্রিক্স যদি সমান হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো? সিমেট্রিক ম্যাট্রিক্স। আর যদি সমান না হয়, যদি এমন হয় এ ইকুয়াল টু মাইনাস অফ এটি, এ ইকুয়াল টু মাইনাস অফ এটি, তাহলে এটাকে কি বলবো? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটাকে কি বলবো? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যেভাবে তোদের কোশ্চেন, যেভাবে তোদের কনসেপ্টটাকে জল করে দিলাম, একটাও অঙ্ক আটকাবে না, একটাও অঙ্ক। এবার একটা উদাহরণ দিয়ে দিই সিমেট্রিক ম্যাট্রিক্সে। স্যার আপনি তো বলছেন, কিন্তু একটা উদাহরণ দিন স্যার, সিমেট্রিক ম্যাট্রিক্সে একটা উদাহরণ দিন দেখি। দিচ্ছি, চলো। আয় তবে সহচরি হাতে হাত ধরি ধরি, বাঁচি বিরিমি ঝিমি গাহিবি গান। ক্যাপিটাল এ কি দিলাম? 1 2 3
2 3 4 3 4 5 এটা ক্যাপিটাল এ ভাই এটি বের করতো জাস্ট কান ধরে ঘুরিয়ে দেওয়ার কাজ তো স্যার কি বলছেন প্রথম স্তম্ভটাকে প্রথম সারি বানিয়ে দিন দ্বিতীয় স্তম্ভটাকে দ্বিতীয় সারি বানিয়ে দিন তৃতীয় স্তম্ভটাকে তৃতীয় সারি বানিয়ে দিন স্যার কান ধরে ঘুরিয়ে দিন স্যার আচ্ছা স্যার কান ধরে ঘুরিয়ে দিলে কি খেলা হলো ইয়েস হলো দেখো এই এ ম্যাট্রিক্স আর এটি এই দুটো ম্যাট্রিক্স সমান এ আর এটি দুটো ম্যাট্রিক্স সমান তাহলে কি বলবো ए इक्वल टू एटी ए इक्वल टू एटी क्या हुआ कुछ जलवा हुआ ए इक्वल टू एटी হয়ে গেল তাহলে এটা কি হলো একটা পরিবর্ত ম্যাট্রিক্সের উদাহরণ এই সরি একটা সিমেট্রিক অর্থাৎ প্রতিসম সিমেট্রিকের বাংলাটা মনে রাখবে প্রতিসম একটা প্রতিসম আর এটা বিপ্রতিসম তাহলে একটা প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ হলো এইবার প্রতিসম ম্যাট্রিক্সের আরও একটা উদাহরণ দিন না স্যার আচ্ছা স্যার আপনি তো সংখ্যা দিয়ে দিলেন আচ্ছা 1 2 3 2 3 4 3 4 5 এরকমভাবে তো আর কিছু হবে হ্যাঁ স্যার হবে তুমি যদি লেখো 2 3 4 তাহলে 3 4 5 তাহলে 5 4 5 6 হবে দেখো করে দেখো হবে আচ্ছা আমি যদি সংখ্যা ছাড়া অন্য কিছু লিখতে চাই এ এইচ জি এইচ বি এফ জি এফ সি স্যার কী বলছেন এটা প্রতিসম দেখ করে দেখো প্রথম স্তম্ভটাকে প্রথম সারি করে দাও এ এইচ জি দ্বিতীয় স্তম্ভটাকে দ্বিতীয় সারি করে দাও এইচ বি এফ আর তৃতীয় স্তম্ভটাকে তৃতীয় সারি করে দাও জি এফ সি হ্যাঁ স্যার হলো তো স্যার হলো আচ্ছা স্যার সবই তো প্রতিসমর উদাহরণ দিয়ে যাচ্ছেন একটা স্কিউ সিমেট্রিক বিপ্রতিসমর উদাহরণও তো দিতে পারতেন দেখো আমি শুধুমাত্র a equal to zero h g h 0 f g f কি করলাম শুধুমাত্র কর্ণগুলোকে শূন্য করে দিলাম আর এটাকে মাইনাস করে দিলাম কোনটাকে মাইনাস এইচ মাইনাস জি মাইনাস এইচ দেখ তো এটি কত পাচ্ছিস ঘুরিয়ে দাও কান ধরে 0 মাইনাস এইচ জি তারপর মাইনাস এইচ 0 এফ তারপর মাইনাস জি এফ আচ্ছা কি হলো স্যার যদি প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিয়ে নিই আচ্ছা এটা কত 0 এইচ মাইনাস জি তারপর মাইনাস এইচ 0 এফ জাস্ট মাইনাসের একটা কিছু গন্ডগোল হচ্ছে এখানে দেখো আমি এ ম্যাট্রিক্সটাকে ঘুরিয়ে দিচ্ছি মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাচ্ছে তো একটুখানি চেঞ্জ করো এই মাইনাসটাকে মুছে দাও যা এটা মুছতে গিয়ে তো সব মুছে গেল এই মাইনাসটাকে আমাকে মুছতে হবে ঠিক আছে চলো 0 মাইনাস এইচ জি এইচ 0 মাইনাস এফ জি এফ 0 এবার দেখো তো আমি যদি এটাকে ঘুরিয়ে দিই তাহলে 0 এইচ জি মাইনাস এইচ 0 এফ আর মাইনাস জি মাইনাস এফ 0 এবার দেখো তো যদি আমি প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিই প্রত্যেকটা থেকে মাইনাস অর্থাৎ মাইনাস যদি আমি এটি ইকুয়াল টু আমি যদি মাইনাস গুণ করি বাইরে তাহলে ভিতরেও মাইনাস গুণ হবে তাহলে মাইনাস গুণ হলে কত হয়ে যাচ্ছে 0 মাইনাস এইচ মাইনাস জি এইচ 0 माइनस एफ जी एफ 0 कितना आ रहा है ए टी इक्वल टू माइनस ए आ रहा है ए टी इक्वल टू कत आसছে माइनस ए क्लियर তাহলে এটা কিন্তু হয়ে গেল একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ ওকে তাহলে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণের সাথে সাথে আমাদের প্রথম চ্যাপ্টারের কনসেপ্ট কমপ্লিট হলো আমরা কোশ্চেনে চলে যাব দেখ পৃষ্ঠা উল্টালেই কোশ্চেন আসবে কিন্তু তার আগে তোদের বক্তব্য শুনে নেব চল
রাজ, সূর্য। সূর্য আগে অনেকক্ষণ থেকে বলছে, সূর্য বল। রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রু ধারা, সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা। বল সূর্য। সূর্য তো আছে রাত্রেও। স্যার হুম। হ্যালো হ্যাঁ স্যার, বলুন স্যার। স্যার বলছি যে আপনি যে তখন পড়ালেন না সে শূন্য সেটটা, হ্যাঁ শূন্য ম্যাট্রিক্সটা, হ্যাঁ। তো ওটাতে স্যার এ সমান সমান সবগুলো জিরো হয়েছে। ইয়েস স্যার। তো স্যার যদি সবগুলো জিরো আর একটাতে যদি মনে করুন অন্য কিছু অশূন্য সংখ্যা হয়, তো ওটাকে তাহলে শূন্য ম্যাট্রিক্স ধরা হবে? না স্যার, সবগুলো জিরো হলেই শূন্য, না হলে নয়। সিম্পল এবং পাতি কথা, স্ট্রেট কাট। সবগুলো শূন্য হলে শূন্য ম্যাট্রিক্স, না হলে নয়। আচ্ছা যদি যেগুলো একটা অশূন্য থাকে? হবে না, তাহলে অশূন্য ম্যাট্রিক্স। অশূন্য ম্যাট্রিক্স। হ্যাঁ, ক্লিয়ার? স্যার আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। স্যার আপনার কাছে ইউটিউবে পড়ে স্যার ভালো রেজাল্ট পেয়েছে, সেমিস্টার ভালো হয়েছে, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ। কোন স্কুল? স্যার আমি এখন কোম্পানি, স্যার ওয়ান্ডার হাই স্কুল। কোথায়? ওয়ান্ডার হাই স্কুল, পশ্চিম বর্ধমান থেকে বলছি। পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান, আচ্ছা ঠিক আছে। সূর্য, তোকে সূর্যের মতো জ্বলে উঠতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। একদম ঠিক আছে, চল আগুন 2.0 তে আগুন লাগিয়ে দে। হ্যাঁ হুম। এরপরে কে আছে দেখি, সূর্যের পর আর কে বলছিল? বাবু মশাই, রাজ সর্দার, আতিফা। আমাদের পুরাতন ক্যান্ডিডেটগুলোকে একটু পরে সুযোগ দিচ্ছি, এরা বুঝবে আশা করি, নতুনদের একটু সুযোগ দিই। রাজ, রাজ বল। দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে, রাজ বল। বলছিলাম যে আপনার ওই চমক স্যারের যখন ক্লাসটা ছিল তখন কিছু কিছু ওই জায়গা আছে যেগুলো মনে করুন আমার ডাউট ছিল, তো সেই জায়গাগুলোকে কিভাবে মানে আমি তো বলতে পারলাম না, কারণ অনেক ছেলে আপনার ওই কমেন্ট করার জন্য অটোমেটিক উঠে যাচ্ছে চ্যাটটা, তো কখন ওটা বলা যাবে ডাউটটা? এই তো আমি যেভাবে সময় দিচ্ছি, সময় দিয়ে ডাউট নিচ্ছি, আমি সমস্ত স্যারকে সেভাবেই বলে দেব। হ্যাঁ আমি প্রথম দিন বলে হয়তো স্যার বুঝতে পারেনি বা সমস্যা হয়েছে, নেক্সট দিন থেকে এই সমস্যাটা আর হবে না। হ্যাঁ ওই খুব স্পিডে উঠে যাচ্ছে তো চ্যাটগুলো, তাই একটু সমস্যা। হ্যাঁ বুঝতে পেরেছি। আর প্রত্যেকটা স্যারই প্রথম দিন একটু সমস্যা হবে। আজকে যেমন আমার ক্লাসটা দেখ নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনেকটা সমস্যা হলো, তো এগুলো থাকবেই। মানে জীবন মানেই সমস্যা, জীবন মানে তো জি বাংলা নয় সবসময়, জীবন মানে তো সমস্যাও হয়, ঠিক আছে? কিন্তু আমাদের সমস্যা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। লড়াইটা একেবারে একপাক্ষিক নয়, দ্বিপাক্ষিক। আমরাও লড়বো, তোরাও লড়বি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি আমি একটু প্রথম থেকেই নিই হাত। সপ্তর্ষি পাবি। সপ্তর্ষি বল। আমরা অঙ্ক করানোর আগে একটু কথা বলে নিই, তবে অঙ্ক করাচ্ছি। সপ্তর্ষি বল মা। মা না বাবা কি আছিস বল। সপ্তর্ষি, হ্যাঁ বল বল। একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ একদম একদম আসবে। ঠিক, ওখানেই বলবি। হ্যাঁ, তোর বাড়ি কোথায়? কোথায় বাড়ি? পূর্ব বর্ধমান, আচ্ছা ঠিক আছে। অয়নদীপ শাম। অয়নদীপ শাম। অয়নদীপ বলো। অয়নদীপ। স্যার বলছি ম্যাট্রিক সমতা, ওই ম্যাট্রিক সমতার ব্যাপারটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়।
ম্যাট্রিক্সের সমতা মানে আর কিচ্ছু নয়, ধর একটা ম্যাট্রিক্স 2 3 4 5 আর একটা ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড পি। এখন যদি বলে এরা দুজন সমান, তার মানে এদের এলিমেন্টগুলো সমান, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত 2, তাহলে 3 ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু কত 3, জেড ইকুয়াল টু কত 4, এই পি ইকুয়াল টু কত 5, এই আর কিছু নয়। ঠিক আছে? হ্যাঁ, নার্গিস বল, নার্গিস বল। হ্যাঁ স্যার, বলছি যে আপনি যা বুঝিয়েছেন কোনো প্রবলেম হয়নি, কিন্তু স্যার বলতে চাইছি যে মানে আপনারা যে পিসিএমবি ব্যাচ খুলেছেন এবং স্যার বাংলা ইংলিশের অনলাইন ব্যাচ খুলে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, বাংলা ইংলিশে একটা পরিকল্পনা চলছে। অ্যাকচুয়ালি আমাদের বাংলা টিচার তো আগুন নয় আরণ্যক, তো আমাদের বাংলা টিচার তো আছেই। বাংলা টিচার জগন্নাথ স্যার কেমন বাংলা পড়ায় সেটা তো তোরা দেখেছিস, জানিস। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের ইংলিশ টিচারটা নিয়ে একটু সমস্যায় আছি। দেখ, আমরা যা আনবো বেস্ট আনবো, মানে এবার বাংলা টিচার যে লেভেলের বাংলা পড়াচ্ছে, ইংলিশ টিচার যদি সেই লেভেলে না পড়াতে পারে তাহলে তো সেখানে একটা ফল্ট করে যাবে, একজন খুব ভালো পড়াচ্ছে একজন খারাপ পড়াচ্ছে। তো আমরা চেষ্টা করছি খুব ভালো টিচার খোঁজার, তার জন্য একটু সময় লাগছে। তো এটা হয়ে গেলেই আমরা কোর্স লঞ্চ করে দেবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। সমরজিৎ সরকার, সমরজিৎ বল, সমরজিৎ বল, সমরজিৎ, সমরজিৎ বাবা ঘুমিয়ে পড়েছো? ঘুমাও, তুমি ঘুমাও। ও জেগে আছো, বলো বলো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো বলো বলো, একদম পরিষ্কার। রেকর্ডেড রেকর্ডেড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো বলছি ওটা পজ করে শুনে নিবি, আমি বলছি ওটা রেকর্ডেড, পজ করে শুনে নোট করবি। নোট সবসময় নিজে হাতে করবি, তা না হলে খুবই সমস্যা। মানে আমি নোট দিলাম আর তুই লিখে দিলি, এটা অঙ্কে তো অন্তত হয় না বাবা। আর এমনিতে এই পিপিটিগুলো চলে যাবে, মানে এগুলো সব, এগুলো যা যা করিয়েছি এগুলো সব যাবে। ঠিক আছে? এগুলো সব যাবে, এগুলো সব তোদের আপলোড হয়ে যাবে। ঠিক আছে? ওকে ওকে, চলো নেক্সট। সরি ভাই, তুই কথা বলতে গেলি আমি কেটে দিলাম। নেক্সট, ঈশানী সেন 2341 বল। চ্যাট বক্স আমি এখন দেখতে পাচ্ছি না, বল। ও চ্যাট বক্স অন করে দিচ্ছি, অন করে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বল। বুবাই স্যার পড়াবেন তো, বুবাই স্যার শনিবার করে কখন ডেট আছে, টাইম আছে আমি জেনে বলে দেবো। ঠিক আছে, আমি বুবাই স্যারের কাছে শুনি। বুবাই স্যার তো অ্যাকচুয়ালি অন্য কাজবাজ করেন, সেই অনুযায়ী টাইম দেবেন। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করে দেখছি ঈশানী। রাজমণ্ডল, রাজ, কতগুলো রাজ, রাজে রাজে ছড়াছড়ি। রাজ বল, রাজ বল, রাজ রে, ও রাজ কথা বলো, রাত বেড়ে যাচ্ছে। সৌমি পাল, সৌমি পাল একটু কথা বল তাড়াতাড়ি। সৌমি পাল, সৌমি পাল একটু কথা বল। হ্যাঁ বল, হ্যাঁ বল। তাহলে হাত তুলেছিস কেন?
কি দাবি বল জীবনের? হ্যাঁ, ও ভুল করে হয়ে গেছে, ঠিক আছে চলো। মনোজিৎ বিশ্বাস, ভুল করে যদি আনমনা হও মায়ের গায়ের ঘ্রাণে। মনোজিৎ বল। হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু জোরে বল। ওকে, ম্যাট্রিক্সের গুণ আরো হবে, আরো হবে। আমরা এখন এমসিকিউ করতে গিয়ে আরো করব, বুঝে নিবি। হ্যাঁ, এমসিকিউ করতে গিয়ে আরো ম্যাট্রিক্সের গুণ করব, তখন বুঝে নিবি। স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট। আমরা যখন বুঝবো তখন আমরা কন্ডিশন হলো প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে, এটা কন্ডিশন। বাট আজ প্র্যাকটিক্যালি যখন করব, গুণটা যখন করব, তখন কিন্তু সারির সাথে স্তম্ভ গুণ হবে। সেটার সাথে কন্ডিশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। দুটোর কোনো ইন্টারলিঙ্ক খুঁজতে যাবি না, দুটো সম্পূর্ণরূপে আলাদা। কন্ডিশন আলাদা জিনিস আর গুণ করা আলাদা জিনিস, ঠিক আছে? হ্যাঁ, ওকে, টাটা। শিবম ব্যানার্জি, শিবম, হ্যাঁ বল। দেখ অ্যাকচুয়ালি ভাই বিষয়টা হচ্ছে, আমি 9টা থেকে এই কারণেই করেছি যে আমি 11টার পর 2 ঘন্টার পর আরও চাইলে পড়াতে পারবো, কেননা আমি 12টার পর কোনোভাবেই রাত জাগি না। মানে এটা আমি বহুদিন ধরে মেনটেন করে আসছি, যাতে আমার সকালে উঠতে হয় এবং এক্সারসাইজ করতে হয়। আজকে তাও এই শুক্রবার করে একটা চাপ হয়ে গেল, আজকে অলরেডি 12টা বেজে গেছে। এবার আমি চেয়েছিলাম আজকের ডেটটাও 9টা থেকে রাখতে, কিন্তু অ্যাকচুয়ালি আজকে এমন একটা সমস্যা আমার, যে আমার অফলাইন ব্যাচ পড়ানো শেষ হচ্ছে 9টাতে, তারপরে আমাকে বাড়ি ফিরতে হয় 9:30-তে, যার জন্য আজকে 10টা থেকে করেছি। এবার ওই জন্য প্লিজ একটা দিন একটু ম্যানেজ কর, কেননা আমি খুব রুটিন মাফিক লোক, তো এবার যদি এক্সট্রা পড়াতে হয় তখন তো সময় এক্সট্রা লাগবে, সেই জন্য একটা দিন একটু আগিয়ে রেখেছি, ঠিক আছে? না না, অসুবিধা নেই, আগেরটা দেখে নিলেই হবে। সোমনাথ কুম্ভকার, সোমনাথ বল, সোমনাথ বল, সোমনাথ বলো। হ্যাঁ বলো, হ্যাঁ শুনতে পাচ্ছি। এই কোথায় 6 নাম্বার পয়েন্টে চলে গেছে ছেলে? 6 নাম্বার পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট। আরে ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে জাস্ট প্রাথমিক কর্ণ, এটা হচ্ছে প্রাথমিক কর্ণ, এটা হচ্ছে অন্তিম কর্ণ। তো প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলি অশূন্য, তার মানে প্রাথমিক কর্ণ বরাবর যে এলিমেন্টগুলি আছে সেগুলো অশূন্য এবং আলাদা, তবে এটাকে ডায়াগোনাল বলবো। এবার আলাদাও হতে পারে, সমানও হতে পারে। যদি সমান হয়ে যায় তখন স্কেলার, আবার যদি এক হয়ে যায় তখন একক। মানে এক এক করে স্টেপ বাই স্টেপ নামছে। কি আছে এখানে? হ্যাঁ ঠিক আছে। সুহান রহমান, সুহান বল। সুহান, সুহান কোথায় রে? সুহান আছিস? সুহান গেছে, মাইক অফ করে রেখে দিয়েছে সুহান। আমি হাত তুলে দিয়েছি, ও মাইক অফ করে দিয়েছে।
রিচেন্দ্র দাস, একে দেখে আমি তখন থেকে রিচেন্দ্রটা পড়ছি রাচিন রবীন্দ্র। বল রিচেন্দ্র। হ্যাঁ রিচেন্দ্র বল। স্যার কথা বলার ইচ্ছে ছিল, বাস আপনার সাথে আর কিছু না। ইচ্ছে পূরণ। আপনার বড় ফ্যান, বিগ ফ্যান। আচ্ছা থ্যাংক ইউ নে। অনেকদিন পরে কথা বলতে পারবো কিনা ভাবছিলাম। আচ্ছা থ্যাংক ইউ। তোর বাড়ি কোথায় রিচেন? বীরভূম স্যার। বীরভূমের কোথায় বাবা? মুরারই। মুরারই। ভালো করে পড়াশুনো কর, আগুন জ্বালা। আমার সাথে কথা কেন, আমার সাথে হাতে হাত ধরে পথ চলবো আমরা এখন, ঠিক আছে? চল। হ্যাঁ শামীম আক্তার, শামীম বল। শামীম, শামীম স্যার বলুন। শামীম স্যার পালিয়ে গেল। সাথী কাসুন্দি, সাথী কাসুন্দি, সাথী কাসুন্দি, সাথী বল। হ্যাঁ 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 স্যার বলছিলাম বিপ্রতিসম ম্যাট্রিক্সের পোরশনটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ওই মাইনাসের পোরশনটা ঠিক তখন বুঝতে পারলাম না, ওটা একটু যদি রিপিট করে দেন। বিপ্রতিসম মানে মা এ ইকুয়াল টু মাইনাস অফ এটি, অর্থাৎ একটা ম্যাট্রিক্স এবং তার পরিবর্ত ম্যাট্রিক্স যখন আমি উল্টাচ্ছি তখন তো এটি। এবার যদি এমন কন্ডিশন হোল্ড করে যে এ ইকুয়াল টু মাইনাস অফ এটি বা এটি ইকুয়াল টু মাইনাস অফ এ, অর্থাৎ একদিকে মাইনাস থাকে, এখানে যেমন দুটোই সমান তখন প্রতিসম, আর যদি একদিকে মাইনাস থাকে তখন এটা বিপ্রতিসম। এবার আমি একটা উদাহরণ দিলাম যে 0 মাইনাস এইচ মাইনাস জি, এইচ 0 মাইনাস এফ জি এফ 0। তাহলে এটাকে আমি যদি উল্টে দিই তাহলে 0 এইচ জি মাইনাস এইচ 0 এফ আর মাইনাস জি মাইনাস এফ 0। এবার বিষয়টা হচ্ছে আমি বাইরে মাইনাস গুণ করলাম, ভিতরে মাইনাস গুণ করলাম, তাহলে ভিতরে মাইনাস গুণ মানে ম্যাট্রিক্সের সবার সাথে গুণ হবে, স্কেলার গুণ তো আমি পড়েছি। তাহলে কত হয়ে গেল? 0 মাইনাস এইচ মাইনাস জি, এইচ 0 মাইনাস এফ জি এফ 0। এবার এটা মানেই তো এ, তাহলে এটি ইকুয়াল টু কত পেলাম? মাইনাস হবে। এটা একটা উদাহরণ দিলাম আর কি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। অনিমাশীল, অনিমা বল। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি যে প্রশ্নটা হলো যে ম্যাট্রিক্সের গুণ যে বিনিময় নিয়ম মেনে চলে না, ওটা একটুখানি মানে বলে দেবেন, মানে কেন মেনে চলে না, একটা উদাহরণ দিয়ে। ইয়েস স্যার, এখানে উদাহরণ দেওয়া আছে স্যার, আপনি দেখুন স্যার। এই যে এই দেখ, এ আর বি গুণ করা যায় যায় না, তার কারণ এ এর স্তম্ভ সংখ্যা আর বি এর সারি সংখ্যা সমান নয়, কিন্তু বি এ গুণ করা যায়। তার মানে তুই দেখছিস যে এ বির মানই পাচ্ছিস না, অথচ বি এর মান পাচ্ছিস। তো এ বি আর বি এর সমান কি করে হবে? সমান হলে তো বিনিময়, সমান হচ্ছে না, তাই বিনিময় নিয়ম সিদ্ধ করছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে সমান হতেও পারে। তাহলে এটা মনে রাখবো, ম্যাট্রিক্সের গুণ বিনিময় নিয়ম সিদ্ধ করে না। ওকে। আর স্যার বলছি যে ডবল মডের যে কেসটা ছিল ম্যাট্রিক্সে লেখা যায়, ওই ডবল মডের কেসে কোনো নেগেটিভ মান আসবে না, তাই তো স্যার? না না, পজিটিভ নেগেটিভ যা খুশি আসতে পারে। ডবল মডের ক্ষেত্রে নেগেটিভ আসবে না এমন কোনো কথা নেই, জাস্ট থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় ডবল মড ব্যবহার করছিস, এটুকুই। হ্যাঁ, মডিউলাস ব্যাপারটা আলাদা। দেখ ভাই, আমরা ডিটারমিনেন্টের মড করব তখনও আমরা নেগেটিভ মান পাবো। এখানে মডিউলাস নয়, এখানে জাস্ট আমি সাইনটাকে ব্যবহার করছি, মানে জাস্ট রিপ্রেজেন্টেশন করছি। ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস তুই যখন বললি একটু বলে দিই। ধর একটা ম্যাট্রিক্স, আমি এখানে বি এ গুণটা তো হয়েছে, তো একটা ম্যাট্রিক্স বি কত ক্রমে 2/2 আর এ কত ক্রমে 2/3। এবার ছাড়তে হবে, আবার চিঁচি করছে। তাহলে দেখ, এখানে বি হচ্ছে 2/2 আর এ হচ্ছে 2/3, তাহলে এদের গুণফলটা কত ক্রমের হবে? এদের গুণফলটা জাস্ট মাঝখানটা বাদ চলে যাবে। আরে বাস, জাস্ট মাঝখানটা বাদ চলে যাবে, গিয়ে যেটা পড়ে থাকবে 2/3 এত হবে, এটা হবে। ওকে। আচ্ছা, ছাড়তে হবে আমাদের, আজকে আর হাত আমি নিতে পারছি না,
বাকি হাতগুলো পরের দিন কুপোকাত করব। যা যা সমস্যা আছে আমি পরের দিন আরও একবার বলে দেবো, তার কারণ আবার ক্লাসটা পুরোপুরি অফ হয়ে গেলে সেটা খুব বাজে লাগবে দেখতে, কারেন্টটা খুবই সমস্যা করছে। তো আজকে আমি এখানেই ছাড়ছি, শুধু একটু তাড়াতাড়ি 3টে কোশ্চেন একটু বলে দিচ্ছি। যাদের যাদের হাত তোলা থাকলো আমি এটাকে স্ক্রিনশট ছবি তুলে রাখছি, এদের আগের দিন প্রথমে সুযোগ দেওয়া হবে। একটু এটাকে ছবি তুলে রাখ, আগের দিন এদের প্রথমে সুযোগ দেওয়া হবে হাত, ঠিক আছে? আচ্ছা, প্রথম কোশ্চেন, একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এটির সমান হয়, একদম চাকাচাক প্রতিসম, এ আর এটি সমান হলে প্রতিসম। আচ্ছা, এ ইকুয়াল টু, ও বাবা ভাই একটু দাঁড়া, ভাই একটু দাঁড়া, আমার হয়ে এসছে। এ ইকুয়াল টু যদি মাইনাস অফ এটি হয়, এত চিঁচি করার কি দরকার? এ ইকুয়াল টু যদি মাইনাস অফ এটি হয় তাহলে বিপ্রতিসম, তাহলে কোনটা? অপশান এ, বিপ্রতিসম। আচ্ছা, একটা ম্যাট্রিক্সের সাথে, একটা বর্গ ম্যাট্রিক্সের সাথে যদি আই গুণ করি, একক ম্যাট্রিক্স গুণ করি, তখন কিন্তু সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। একটা বর্গ ম্যাট্রিক্সের সাথে একক ম্যাট্রিক্স গুণ করছি, সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। দেখ, এরকমভাবে আমাদের লেভেল 1-এ যা যা কোশ্চেন আছে একদম চাকাচাক 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 তোরা শেষ করে দিতে পারবি। আজকে আমি আর এগোতে পারছি না, তার কারণ আজকের আর এবার বন্ধ হয়ে গেলে আর কিছু করার থাকবে না, সুতরাং আমি এখানেই ক্লাসটাকে স্টপ করছি। তোদের কাজ থাকলো হোমওয়ার্ক লেভেল 1 এমসিকিউ, এইগুলো তোরা বাড়িতে চেষ্টা করবি। আমি পরের দিন যা যা ডাউট আছে এই আজকের কনসেপ্টে সবগুলো বলে তারপর লেভেল 1-এর এমসিকিউ চাকাচাক 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 করিয়ে দেবো। লেভেল 1টা পুরোটাই পরের দিন ক্লাসে কমপ্লিট করব। তো আমাদের আজকে ক্লাসে একটু এই টেকনিক্যাল গোলযোগগুলো না হলে আরও একটু বেটার হতে পারতো, আরও একটু ভালো হতে পারতো। তবে প্রতিকূলতার মধ্যে থেকে যেটুকু করা যায় সেটুকু চেষ্টা করেছি। তোদের আজকের ক্লাসটা আশা করি একটা ফাটাফাটি আর এক্সিলেন্ট ক্লাস নিতে পেরেছি। তোদের যে ভালোবাসা, যে ভালো লাগা আমাকে অভিভূত করেছে। প্রচুর নতুন ছেলে মেয়ে তোরা আছিস যারা আমাদের 11-এ ইউটিউব দেখে যোগ দিয়েছিস আজকের ক্লাসে। লাস্ট এটুকুই বলতে চাই, যারা এখনও পর্যন্ত ইউটিউবে আমাদেরকে ফলো করছিস, যদি পারিস আমাদের পেইড ব্যাচটা কিনে নে, কারণ পেইড ব্যাচে আগুন লাগতে চলেছে এবং প্রত্যেকটি বাংলার ছেলে মেয়েদের জন্য আমরা একদম আগুন নিয়ে চলে এসেছি। চলো, বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।